হুজুর আপনি একজন ভালো মানের হাফেজ সেটা আমি জানি, তো এবং শুধু হাফেজ না যে আপনি কোরআন গড়গড় করে পড়েছেন মুখস্থ করেছেন তা না, আপনি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানেন, আপনি একজন মাওলানা, তো এবং পাশাপাশি জেনারেল শিক্ষিত, আপনি অনেক জ্ঞানী একজন মানুষ। আপনাকে আমি কিছু প্রশ্ন করব, আপনি প্রশ্নগুলোর উত্তর যথাসম্ভব চেষ্টা করবেন অল্প সময়ের মধ্যে দেওয়ার জন্য এবং অন্য টপিকে না গিয়ে একই টপিকে থাকার জন্য প্রশ্নের উত্তরে। ইনশাআল্লাহ। পৃথিবীতে ধর্মের সংখ্যা হচ্ছে প্রায় 3,000-4,315টা 2013 সালের এক পরিসংখ্যান অনুযায়ী। ধর্মের সংখ্যা এর চাইতে কম বেশি হতেই পারে, তবে হাজার হাজার ধর্ম আছে পৃথিবীতে, এর মধ্যে ইসলাম একটি ধর্ম এবং আমরা সকলেই মুসলিম, আপনিও মুসলিম অবশ্যই। আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি মুসলিম কেন, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কেন, এই প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন? এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে আপনি যে প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের ভিতরে কিছুটা মানে নাস্তিকতার গন্ধ পাওয়া যাচ্ছে। তো তারপরে আমি যেইভাবে উত্তর দিব সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। আর আল্লাহ তাআলা ইসলাম ব্যতীত যত ধর্ম আছে, আলা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তারপরে বলছেন যে এই ধর্ম ছাড়া যত ধর্ম আছে সব ধর্ম বাতিল, অগ্রহণযোগ্য। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেই ধর্মটা গ্রহণীয়, যেই ধর্মটা পছন্দনীয়, যেটা আল্লাহ তাআলার কাছে গ্রান্টেড, সেটাই তো আমি গ্রহণ করব আর সেটাই তো আমার গ্রহণ করা উচিত। কি বলেন আপনি? অবশ্যই হ্যাঁ, এইটুকু মানি। এখন আপনি বলছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই যে এই কথাটি কোরআনের আয়াত একটি বললেন সূরা আলে ইমরানের, এই কথাটি যে আল্লাহর মহাবিশ্বের স্রষ্টা তার, এটার কি প্রমাণ আছে আপনার কাছে? এখন এই প্রমাণ আপনার বিশ্বাস করার জন্য আপনাকে একটা প্রশ্ন করি, যে আপনি যে আমার কাছে প্রমাণ চাচ্ছেন, আপনি একজন মানুষ, এই প্রমাণ আপনার কাছে কি আছে এটা বলেন। আগে আপনি মানুষ কিনা এটা আপনার প্রমাণ করতে হবে। যদি আপনি মানুষ হন, কিভাবে মানুষ হইলেন? মানুষের সংজ্ঞা, হ্যাঁ আমি বলতেছি, আপনি যদি মানুষ হন কিভাবে আপনি মানুষ হইলেন? যদি মানুষ আপনাকে প্রমাণ করতে, আপনি যদি আমাকে মানুষ প্রমাণ করতে পারেন, তাহলে আমি প্রমাণ করব যে এই কথাটাও আল্লাহ তাআলার বাণী এবং এটা আপনাকে বিশ্বাস করবেন। আর যদি আপনি মানুষের কাতারে না পড়েন, আপনি যদি মনে করেন যে আপনি বানর থেকে তৈরি, আপনি আসমান থেকে এমনি এমনি হয়ে যান, না না আমি বলতেছি, আপনি যদি মনে করেন যে আসমান যদি এমনি এমনি হয়ে গেছে, সবকিছু এমনি এমনি হয়ে গেছে, তাহলে তো আপনার কাছে বিষয়টা নাথিং। সেই প্রশ্ন আমি পরে আসছি। না না আমি বলতেছি মানুষ কিনা, আপনি আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, আপনাকে তো দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, আপনার শরীর গঠনে সবকিছুতে মানুষই দেখা যাচ্ছে, কিন্তু কিন্তু আপনি যে প্রশ্ন করতেছেন, যেমন কিছুদিন আগে একটা ইস্যু এসেছিল, দেখতে মনে মনে শরীফ হলেও ভিতরে সে শরীফ হয়। এখন আপনি আসলে মনে মনে মানুষ হলেও ভিতরে যে অমানুষ, সেটা তো আমার জানা নাই। আপনি অমানুষের সংজ্ঞা আপনার কাছে কি? অমানুষের সঙ্গে আপনি ভিতরে ভিতরে অমানুষ, আর প্রশ্ন যা করেছেন, প্রশ্ন যদি অমানুষের মতো করেন, যেখানে আপনি কিভাবে বললেন আমি অমানুষ? আচ্ছা এখন আপনি মানে আপনার কথা আমি মানতে পারলাম না সেজন্য অমানুষ? না না আমার কথা মানার বিষয়টা না। তাহলে আপনি কেন আমাকে অমানুষ বললেন? আমি অমানুষ আপনাকে বলি না, আমি বলছি যে কিছুদিন আগে যে একটা ইস্যু উঠেছে, সেই ইস্যুটা তো আপনি জানেন। হ্যাঁ জানি। সেই ইস্যুটা কি বলেন তো? শরীফ থেকে শরীফা হয়ে যাচ্ছে, শরীফা থেকে শরীফ হচ্ছে। কিভাবে বললে কি হয়ে যায়? মানসিক ভাবে তারা তাদের ভিতরে জেন্ডার, মানে তারা দেখতে একরকম এক জেন্ডারে, আর ভিতরে মানসিক ভাবে তারা আরেক জেন্ডারে। এই ইস্যুটাকে আপনি কতটুকু সাপোর্ট করেন? হ্যাঁ আমি সাপোর্ট করি সেটাকে। আপনি কি ফুললি সাপোর্ট করেন যে আসলে মনে মনে বললে কি সে মানুষ হয়ে যায়? সবার ক্ষেত্রে হয়তো কিছু ক্ষেত্রে ভাওতাবাজি হতে পারে। আমি মনে মনে, তাহলে আমিও মনে মনে, আপনি যদি সাপোর্ট করেন। আচ্ছা আমি সেই টপিকে আসছি না, কারণ হচ্ছে এটা বৈজ্ঞানিক একটি মানে বড় একটা আবিষ্কার। মানুষের মধ্যে যে পরিবর্তনটা হয় এটা হচ্ছে আমাদের টপিকের সাথে সম্পৃক্ত এই বিষয়টা। হ্যাঁ আপনি বলেন। যদি আমি বলি, হ্যাঁ আপনি মেয়ে হয়ে যান, এবং আপনি সার্জারি করে আপনার পুরুষাঙ্গ কেটে ফেলে এবং আপনার বুকে মেয়েলি টাইপ যে স্তন আছে সেগুলো প্রতিস্থাপন করেন, আপনি করবেন? না সেটা হচ্ছে। আচ্ছা আপনি করবেন কিনা? আমি কেন করব? কেন করবেন না বলুন তো? হ্যাঁ কেন করবেন না? না কারণ আপনি এটা মেনে নিতে পারবেন না। আমি বলতেছি আল্লাহ আমাকে যতটুকু যেভাবে দিয়েছেন এই তো আমি সন্তুষ্ট, আমাকে তো কাটাকাটি দরকার নেই। আমিও একজন পুরুষ, হ্যাঁ পুরোপুরি একজন পুরুষ, হ্যাঁ পুরোপুরি পুরুষ। অর্থাৎ নারীর প্রতি আমার অ্যাট্রাকশন, আপনার ছেলের প্রতি আমার আকর্ষণ কাজ করে না। এখন আমাকে যদি আপনি কোটি টাকাও দেন, হ্যাঁ আমার পুরুষাঙ্গ কেটে ফেলে অর্থাৎ সার্জারি করে নারী হয়ে যাওয়া, আমি কখনোই সেটা করব না। ও এজন্য আপনি মানে মনে মনে হয়েছেন? না আচ্ছা আচ্ছা মনে মনে যদি হয়ে থাকে তখন আমি চেষ্টা করব আমার শরীরটাকেও মনের
মতো করে করা, অনুগামী আমি করা। ব্যাখ্যা বিশ্লেষণ চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমি যদি শরীফ মনে শরীফের, মনে- আমি শুনুন, চাচ্ছি ভাই এক মিনিট, শরীফ শরীফের ইস্যুটা নিয়ে আমার যেটা প্রশ্ন সেটা হলো যে আপনি সাপোর্ট করেন কোনটা? আপনি মনে মনে বললে কি হয়ে যাবেন কিনা, শুধু হা বা না এটা বলেন, হা বা না দিয়ে উত্তর দেন। সব উত্তর হা বা না দিয়ে হয় দেওয়া আপনাকে যায় না। উত্তর দিতে বলছি, দেন পারলে দেন। এখানে অনেক কিছু বোঝার ব্যাপার আছে। বুঝি, আমি সব বুঝি, এখন আপনি হা বা না উত্তর দেন। মানে আপনার প্রশ্ন কি? আপনি বলেন যে শরীফ শরীফা থেকে শরীফ থেকে শরীফা হয়ে গেল, মনে মনে ভাবার কারণেই হয়ে গেল, মনে এই মনে কথাটাকে, ভাবছে কেন আপনি বলেন? এই কথাটা আপনি সাপোর্ট না, করেন আপনি তো কিনা? ভুল বুঝছেন, আপনি তো বুঝুনি ব্যাপারটা। মনে মনে একজন ভাবছে আর সে সার্জারি করে কেটে ফেলবে তার পুরুষাঙ্গ, এক মেয়ে হয়ে যাবে। আপনি আপনি পারবেন না, আমি পারবো না, তারা পারছে কেন? কারা পারছে? আপনি এটা নিয়ে ভেবেছেন কখনো তারা পারছে কিভাবে? না, তারা আপনার- কিন্তু একটা হলো আচ্ছা, যে আমি আপনাকে সার্জারি, কোটি টাকা দিব। একটা হচ্ছে সার্জারিক্যাল পুরো পরিবর্তন করা, পুরো হ্যাঁ। বডিটাকে পরিবর্তন করা, হ্যাঁ। পুরো অবয়বটাকে পরিবর্তন করা। পরিবর্তন কেন করা না, করছে? আমি বলতেছি পরিবর্তনটা কেন পরিবর্তন করছে করার তারা? বিষয়টা নিয়ে হচ্ছে এটা সায়েন্সের একটা বিষয়, আমি হ্যাঁ, বলতেছি এটা হ্যাঁ। সায়েন্সের একটা বিষয়। হ্যাঁ। কিন্তু আমার কথা এটা না, আমার কথা হলো যে মনে মনে ভাবলেই কি হয়ে যায় কিনা, আমার প্রশ্ন মনে এটা। মনে ভাবলেই হয়ে যায় না। মনে মনে যদি মনে 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 ভাবতে কেন? মনে মনে আমি তো মনে মনে ভাবতে না, না, পারছি না। না। আমি একটা ছেলের প্রতি কখনোই আমার আকর্ষণ হচ্ছে না। এখন আমি একটা মনে ছেলে, মনে ভাবলেও আমি হচ্ছে একটা না আমার। ছেলে, এখন আমার যদি আমি নিজেকে কখনো মনে মনে মেয়ে আপনাকে- ভাববো কেন? না, না, আমি মনে মনে আমি মেয়ে নই। আমি কথা বলতেছি, আমি একটা ছেলে, এখন আমি যদি, আপনি একটা ছেলে, এখন আপনাকে যদি আমি মেয়ে মনে করে, আমি মনে মনে ভাবতেছি আপনি অনেক সুন্দরী একটা মেয়ে, হ্যাঁ। হ্যাঁ, আপনার মেয়ে মনে করে আপনার সাথে অ্যাফেয়ার করা, আপনাকে বিয়ে করা, আপনি আপনি সবকিছু আমাকে মেয়ে করলাম, ভাববেন কেন? আমার মনে মনে ভাবনা মানুষ এটা। মানুষ নিজেকে নিয়ে ভাবে। আপনার মনের পরিবর্তনটা আপনি জানেন, আপনার মন কি চায়, আপনার মনের আমি ভিতরের একটা মেয়ে, পরিবর্তনটা আমি আপনি একটা জানেন। মেয়ে, এজন্য না, আপনাকে আপনি- মেয়ে মনে আপনি করতেছি। ট্রান্সজেন্ডার ব্যাপারটা মানে বুঝুনি না মনে হয়। আপনি আমাকে মেয়ে ভাববেন কেন? হুম। আপনি আপনাকে নিয়ে ভাবতে পারেন। আপনার ভিতরে কি পুরুষ সত্তা আছে নাকি নারী সত্তা আছে? যদি নারী সত্তা থেকে থাকে তাহলে আপনি তার মানে আপনি মনে মনে নিজেকে মেয়ে ভাবছেন। আচ্ছা, তখন আপনি একটা ছেলের প্রতি আমার প্রতি আপনি আকৃষ্ট হতে পারেন, কারণ আমি হ্যাঁ, একটা ছেলে। হ্যাঁ। একটা মেয়ে স্বাভাবিকভাবে একটা ছেলের প্রতি আকৃষ্ট হয়। তখন বোঝা যাবে যে আপনি মনে মনে একজন মেয়ে, হ্যাঁ। কিন্তু প্রকৃতি আপনাকে পুরুষের দেহ দিয়েছে। সেই ক্ষেত্রে কি করে বিপরীত হয়ে যায় না? মনে মনে এক আর বাহিরে এক। তখন তারা মনে মনে যেটা তার ভিতরে যেই জেন্ডারটাকে সে লালন করছে, তার বুড়িটাকে সেই জেন্ডারে রূপান্তরিত করছে, সেটাকে আমরা ট্রান্সজেন্ডার বলি, ট্রান্স ম্যান, ট্রান্স উইমেন বলি। তো এটা, এই টপিকটা হচ্ছে বিজ্ঞানের একটা আবিষ্কার, সায়েন্টিফিকলি একটা ব্যাখ্যা। এটা আমরা বাদ দিই। হ্যাঁ, না, এটা বাদ দিব না। এই ক্ষেত্রে আপনার মানে ইয়েটা কি, থিমটা কি, আপনার চিন্তা চেতনাটা কি, আপনি কি মনে করেন? এটাকে আপনি হ্যাঁ। সাপোর্ট করেন? অবশ্যই সাপোর্ট করি। হ্যাঁ? হ্যাঁ, অবশ্যই সাপোর্ট হ্যাঁ, এটা যদি সাপোর্ট করে থাকেন তাহলে আমি বলবো, আমি মনে মনে ভাবতেছি আসলে আপনি একটা কি, আমি তো ভালো মানুষ, কিন্তু আমি তো বিশ্বাস করি, কিন্তু আপনি বিশ্বাস করেন না যেহেতু, এজন্য আমি মনে মনে ভাবি আপনি একটা অমানুষ। মানুষ যদিও দেখা যায়, কিন্তু আপনি একটা অমানুষ। অমানুষের সংজ্ঞা আপনার কাছে কি, এটা বলুন। অমানুষের সংজ্ঞা হচ্ছে আকার আকৃতি দেখলেও, মানুষ দেখলে দেখার মতো হলেও, কিন্তু তার চাল চলন, উঠা বসা, কথাবার্তা সবকিছু হচ্ছে কি মানুষের বিপরীত, সেই হচ্ছে অমানুষ। মানুষের বিপরীত জিনিসটা কি? মানুষ, আমি এখানে কোন কাজটা করলাম যে এটা মানুষের বিপরীত? আপনি এখানে এমন কিছু প্রশ্ন করেছেন, যেমন প্রশ্ন, আপনি কি প্রশ্ন করেছিলেন আবার যে বলেন। ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, হ্যাঁ। এটা আমরা শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, একজন হ্যাঁ, ব্যক্তি। একজন ব্যক্তি। এটা যে আল্লাহর কথা, মহাবিশ্বের সৃষ্টিকর্তা, তার কথা, এটা আপনি কিভাবে বুঝলেন, কিভাবে বিশ্বাস করলেন? আচ্ছা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, নবী রাসূল, কোরআন হাদিস, তারপর হচ্ছে ইজমা কিয়াস, এই বিষয়ে আপনার ধারণা কি এটা বলেন। তারপর হচ্ছে আপনার প্রশ্ন উত্তর দিব। কোরআন সম্পর্কে আপনার ধারণা কি? আমি একজন নাস্তিকের প্রশ্ন করছি, মানে কোরআনকে আপনি বিশ্বাস করেন? কোরআনকে বিশ্বাস করি বলতে, হ্যাঁ, কোরআন যেটা আমি দেখছি বিশ্বাস করবো না কেন? কিন্তু কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একটা গ্রন্থ, হ্যাঁ। সেটা আমি দেখিনি এবং কোনো প্রমাণও পাচ্ছি না। আচ্ছা, প্রমাণ পান না? তাহলে আসেন আপনি আমাকে প্রমাণ সূরা বাকারার প্রথম কয়েক আয়াত আসেন, তেলাওয়াত করেন। আপনি পারেন তেলাওয়াত করতে? হ্যাঁ। আচ্ছা, পড়েন, তেলাওয়াত করেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা লা রাইবা রাইবা ফি, ফি, যালিকাল কিতাব, মিন লা অর্থ রাইবা, করেন। হ্যাঁ, এই যালিকাল কিতাব, কিতাব, এই সেই কিতাব, এই হ্যাঁ, সেই কিতাব, লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই। যাতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ। আপনার কি সন্দেহ এখানে? এটা বলেছে, আর আমি সন্দেহ, হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য কি? মুত্তাকিদের জন্য হেদায়েত। হেদায়েত। হ্যাঁ। এখন মুত্তাকিনদের জন্য হেদায়েত, এখন মুত্তাকির সঙ্গে ব্যাখ্যা কি? এই যে সামনে আসছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, তাইলে আপনি যারা বলেন, অদৃশ্যের প্রতি অদৃশ্যের উপরে যারা বিশ্বাস স্থাপন করে। এখন আপনি অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, হ্যাঁ। কিন্তু দেখা যায় না, চোখে দেখা যায় না, এটা বিশ্বাস করেন আপনি? আল্লাহ তাআলা একজন আছেন, তাকে দেখা যায় না, হ্যাঁ, বিশ্বাস আমাদের করতে চর্ম হবে। চোখে দেখা যায় না, কিন্তু বিশ্বাস করতে হবে। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা, যেখানে মুত্তাকিনের ব্যাখ্যা করেছেন এখানে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ হ্যাঁ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। দেখেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন আপনি কেন এই কিতাবকে বিশ্বাস করবেন না, কেন আয়াতকে বিশ্বাস করবেন না। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা
ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতিহিম ইউকিনুন। অর্থাৎ যারা এক কথা যারা আপনার প্রতি যা নাজিল হয়েছে তা বিশ্বাস করে, এটাই তো বিশ্বাস বলছেন। করতে হবে, অর্থাৎ বিশ্বাস করতে না হবে। করলে আমি আপনি মুমিন বিশ্বাস- থাকবেন না, অত আমি মুমিন বিশ্বাস থেকে কেন করব? হ্যাঁ আমি বিশ্বাস কেন করব? আমি এই দাবি করছি যে এটা মুহাম্মদ নিজের স্বার্থে আল্লাহ নামক একটা ফেক আইডির ব্যবহার করেছেন, আচ্ছা, যখন তার স্বার্থে আপনি- প্রয়োজন পড়েছে তখন এক এক আয়াত নাজিল করেছেন। আমি এটা বলছি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি যে কথাটা বলেছেন এই কথাটা সম্পূর্ণ, এই যে আমি যে আয়াতগুলি বলেছি আয়াতের সম্পূর্ণ বিপরীত এবং সম্পূর্ণ অপব্যাখ্যা, এবং আচ্ছা। আপনার মানসিকতাই হচ্ছে মানে বিকৃত মানসিকতার আপনি অধিকারী যারা, আমাকে আমি মানসিক বলতেছি বিকৃত- যারা মানসিক বিকৃতির অধিকারী, হ্যাঁ, যারা আপনি মানসিক আমাকে প্রমাণ দিন। মানসিক সমস্যা আমি যাদের প্রমাণে আছে, বিশ্বাস করি। যারা মানসিক সমস্যা যাদের আসে, হ্যাঁ। সাধারণ সেন্সলেস যাদের নাই, যাদের মানে সেন্সলেস হয়ে গেছে, অর্থাৎ যাদের সেন্স নাই, সাধারণ Sense সেন্স নাই, হ্যাঁ। সেন্স আমার যে বলতে যে sense নাই, জিনিসটা আপনি নাই, কিভাবে বুঝলেন? তারাই শুধু এই কথা বলতে পারে। আচ্ছা। কোরআনের সরাসরি স্পষ্ট যে আয়াত বুঝতেছে, আয়াতের অর্থ বুঝতেছে, আর এখন তো বোঝা অনেক কঠিন না, আপনার যে গ্রামার শিখে বুঝি বলি বুঝতে আমি হবে, বিশ্বাস করছি না। আপনাকে যে গ্রামার শিখে বুঝতে হ্যাঁ, হবে, হ্যাঁ। বিষয়টা এরকম না। আচ্ছা, আপনি আপনি এখন আমাকে গুগলে বোঝান। সার্চ দেন, দেখেন এখানে কি আছে গুগলে লেখা। সার্চ করে লাগবে না, আপনি আমার প্রশ্নের উত্তর দিন। হ্যাঁ, বলেন। লা রাইবা ফি, এতে সন্দেহ নাই, হ্যাঁ। এটা তো মুহাম্মদ নিজে বলেছে, আমি এটা বলছি। আপনি আমাকে ও প্রমাণ লা দিন। রাইবা ফি, এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হ্যাঁ, বলেছেন। পুরো কোরআন তো তার মুহাম্মদের বানানো, এটা আচ্ছা। আল্লাহর পক্ষ থেকে যে নাজিল হয়েছে মুহাম্মদের হ্যাঁ। উপরে, এটার কোনো প্রমাণ আমি পাচ্ছি না। আপনি দেন। আপনি আল্লাহকে দেখেছেন? আপনি উত্তর দেন হ্যাঁ বা না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখি নাই, আপনি আল্লাহকে দেখেন নাই। জান্নাত দেখেছেন? আমি নবীকেও দেখি নাই, জাহান্নাম দেখেছেন? না জাহান্নামকে পুলসিরাত দেখি নাই, জান্নাতকে দেখি নাই। এই যে আল্লাহ, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, মিজান, হাউজে কাউসার, যা কিছু আমরা শুনেছি সব কিন্তু একজন মানুষ থেকে শুনেছি, এবং সেই মানুষটাকে কিন্তু আমরা দেখিনি। না। আচ্ছা, সেই মানুষটা যে ছিলেন, এটা প্রমাণ আছে ইতিহাস থেকে, আমরা এটার প্রমাণ পাই। কিন্তু আল্লাহ এবং যে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ কিতাব নাজিল করেছেন মুহাম্মদের উপরে, সেই জিবরাইল আলাইহিস সালামকেও কেউ দেখে নাই, আমরা দেখি নাই, কোনো সাহাবীও দেখে নাই। আমি কিভাবে বিশ্বাস করব যে এটা মহাবিশ্বের স্রষ্টা যিনি, তার পক্ষ থেকে মুহাম্মদের উপরে নাজিল হয়েছে? এই কথা। তাহলে এখানে আপনি তো মানে কোরআন হাদিসের ব্যাখ্যা বুঝবেন না, কারণ যেহেতু আপনি এটা বিশ্বাসই করেন না, তাহলে না, আপনাকে আপনি কি না কেন না না মনে না, হলো আমি বুঝবো না? এক মিনিট আমি বলতেছি। আপনি তাহলে কোন- না, আপনি বুঝবেন না, কারণ আপনাকে আচ্ছা, আপনি বুঝাইতে আমাকে হলে, বোঝান। আপনাকে বুঝাইতে হলে আমাকে অন্যদিকে যেতে হবে, অন্যদিকে আচ্ছা। প্রশ্ন করতে হবে। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি যে আপনার বাবা আছে তো, হ্যাঁ, আপনি যে আপনার বাবার সন্তান, এটা আপনি কিভাবে বিশ্বাস করলেন? আমার যথেষ্ট প্রমাণ আছে এখানে। কি প্রমাণ আছে আপনার? প্রমাণ আছে, আমার মা আছেন। আপনার মা যে সে, এটা আপনি কিভাবে বিশ্বাস করলেন? কারণ মা আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে, আমি হ্যাঁ। তাকে মা হ্যাঁ, দেখেছি তাকে আপনার জন্মের পর মায়ের থেকে- আপনার মায়ের জন্মের পর ওরসে, থেকেই আপনার তাকে মায়ের দেখেছি। ওরসে আপনার বাবার বীর্যে যে আপনি হয়েছেন, এর কি প্রমাণ আছে? হ্যাঁ, আপনার বাবার বীর্যে আপনার মায়ের ওরসে থেকে আপনি বের হয়েছেন, এর কি প্রমাণ আছে? এটা একটা পার্সোনাল ব্যাপার, এটা সবাই নো পার্সোনাল সামনে করে না, না কিন্তু না এটার প্রমাণ অবশ্যই আছে। আমার মা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মা আছে, আমার মা, এবং এটা এখন সায়েন্স এত উন্নত হয়েছে, এটা এখন পরীক্ষা নিরীক্ষা করলে বের হয়ে যাবে। ও ডিএনএ টেস্ট করলে তো ডিএনএ টেস্ট করলে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আচ্ছা। আমি মনে করেন আল্লাহ আছেন কিনা, আমি ডিএনএ টেস্টই করতে চাচ্ছি। হ্যাঁ, হয়েছে? না DNA ঠিক test আছে, করবো আমি। ঠিক আছে আল্লাহ আছেন কিনা ডিএনএ টেস্ট করবো প্রশ্নের মধ্যে। আচ্ছা নো প্রবলেম, কোনো ও, সমস্যা নেই। আমি বলতেছি আপনি ডিএনএ টেস্ট করবেন, কারণ যাদের মানসিক সমস্যা আছে তারা তো আল্লাহ নাই এই কথাটা বলে বিশ্বাস করে। আপনার যাদের কেন- মানসিক কেন মনে সমস্যা নেই, হলো? মানসিক সমস্যা? মানসিক বিকৃতির অধিকারী যারা হ্যাঁ। মানসিক মানে বিকৃত হয়ে গেছে, আমি তো তারাই বলছি শুধু এই যারা ধরনের মানসিক প্রশ্ন করবে। বিকৃতি যাদের আছে, তারা হ্যাঁ। আল্লাহকে বিশ্বাস করছে না, কাউকে দেখছে না, কিচ্ছু, কোনো প্রমাণ নাই সে মোহাম্মদ একটা মানুষ যে নিজের স্বার্থে মানুষগুলোকে কেটে কুটে এত হত্যাযজ্ঞ চালিয়ে এতগুলো স্ত্রী দাসীর সঙ্গে সেক্স করে নিজের স্বার্থে কোরআনের এক একটা আয়াত নাজিল করেছে। সেই মানুষটার কথা বিশ্বাস করে আপনারা আল্লাহকে মানছেন, আপনারা জান্নাত জাহান্নামের আশা করছেন। আমি তো মনে করছি আপনারা মানসিক বিকৃত। নাউজুবিল্লাহ। মানসিকভাবে বিকৃত। সম্মানিত দর্শক, আপনারা সকলেই দেখছেন আমরা এমন একজন ব্যক্তির সাথে কথা বলতেছি, যে কথা বলছে, কথা বলার সাথে সাথে এমন কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে, যে ল্যাঙ্গুয়েজের সাথে প্রতিটা ল্যাঙ্গুয়েজে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়া দরকার। আচ্ছা। আপনারা সকলেই পড়ে নেবেন। আর এখন আমি তার উত্তর দিচ্ছি, এক মিনিট, আমি তার উত্তর দিচ্ছি যে এখন আপনার এই বিশ্বাস করানোর আগে আপনাকে আমি প্রশ্ন করি, আপনার বয়স কত? দেখুন, আপনার বয়স কত? আমার 26 বছর চলছে। আপনার 26 বছর। আচ্ছা, 26 বছর আগে আপনি কোথায় ছিলেন? আমি কোথায় ছিলাম 26 বছর? আমি অস্তিত্বে ছিলাম না। কোথায় ছিলেন? আপনার অস্তিত্ব ছিল কোথায়? ছিলাম না। ছিলেন কোথায়? এটার উত্তর দেন। হ্যাঁ, ছিলেন কোথায়? এটার উত্তর দেন। আচ্ছা, এটার মাধ্যমে আপনি কি 26 বছর আগে কি ছিল? কিছু ছিল না। আমি আমার বাবার মাধ্যমে, আপনার জ্ঞান তো হচ্ছে 26 বছর একটা জ্ঞান, হ্যাঁ, এটা সীমিত একটা জ্ঞানের অধিকারী আচ্ছা, আপনি। হ্যাঁ। আপনি কিন্তু বিশাল পৃথিবী, এই দেখেন এই যে আসমান। ওকে, আচ্ছা আমি এক মিনিট বলতেছি, এই যে বিশাল এই যে আসমান, এই দেখেন এই যে সাতটা খুঁটি, কয়েকটা খুঁটি লাগছে, কতগুলা খুঁটি লাগছে ছোট একটা ছাদ উত্তোলন করার জন্য, আর বিশাল একটা পৃথিবী। হ্যাঁ।
আসমান আমাদের মাথার উপরে, হ্যাঁ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, আসমান আমাদের মাথার উপরে রেখেছেন, জমিন আমাদের উপরে বিছিয়ে আল্লাহ দিয়েছেন রেখেছেন। চলার জন্য। আমি আল্লাহ বলতেছি রেখেছেন। এখন প্রশ্ন হলো যে বিশাল আসমান কে ঝুলাই রাখছে? এবার কে বলেন। ঝুলিয়ে রেখেছে? হ্যাঁ, কে ঝুলাই রেখেছেন? আসমান বলতে আপনার কি বাবা, বোঝেন? হ্যাঁ? আপনার বাবা, আপনার না, দাদা ঝুলাই রাখছে? না। কে রাখছে বলেন? আমার বাবাও না, দাদাও না, কে আপনার রাখছে? আল্লাহও না। হ্যাঁ, আপনার আল্লাহও না। নাউজুবিল্লাহ। আবারও বলেন দর্শক, নাউজুবিল্লাহ। দর্শক নাউজুবিল্লাহ বলবে, দর্শক মূর্খ। ঠিক আছে? না, না। কারণ ধর্ম ব্যবসায়ী এই বাংলাদেশে বেশি চলে। আপনি প্রমাণ দেন যে আসলে দর্শক, ওকে, ওকে, আসলে দর্শক আমার ধর্ম কথা- ব্যবসায়ী কারা আচ্ছা, আপনি শুনুন। এটা বলেন যে আচ্ছা, শুনুন। সে বলতে পারে না 40 আপনি বছর আগে সে প্রমাণ দিন। কোথায় ছিল, আপনি- 40 বছর আগে সে আপনি- কোথায় ছিল। অতএব এই উত্তর কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন। 40 বছর আগে আমি কোথায় কিন্তু সে ছিলাম আমি জানে না জানি উনি কোথায় ছিল। জানেন? আপনি জানেন? হ্যাঁ, আমি জানি সে আপনি- কোথায় ছিল, আমি জানি আপনি কোথায় জানেন? সে কোথায় ছিল, আমি জানি। আমার আল্লাহর কাছেই আপনি আপনি ছিলেন। আল্লাহর কাছে, যে আপনি আল্লাহকে আল্লাহকে আপনি- প্রমাণ করতে পারলেন না। আল্লাহ আপনার আল্লাহর কাছে যে ছিলেন, এটাই তো বানোয়াট। আপনি আল্লাহকে তো প্রমাণ করতে পারলেন না। আপনি আল্লাহ, আপনি আল্লাহকে দেখলেন না, হ্যাঁ। আল্লাহ আপনার সঙ্গে কোনো কানেক্ট করলেন না। আপনি আল্লাহ সেই একটা বিশ্বাস করছেন, যেটা 4300 ধর্মের প্রত্যেকটা মানুষই বিশ্বাস করে। তো প্রমাণ আছে কি? আপনি আপনার ইসলামটাকে নিশ্চয়ই সত্য ধর্ম বলে মনে করছেন। অবশ্যই পৃথিবীর ইসলাম ধর্মকে যদি আপনি সত্য বলে মনে করেন, বাকি যতগুলো ধর্ম, হাজার হাজার ধর্ম আছে পৃথিবীতে, এই ধর্মকে সত্য বলা মানে হচ্ছে বাকি ধর্মগুলো মিথ্যা, তাই তো? সব ধর্ম মিথ্যা। ওরাও যে বিশ্বাস করে একজন সৃষ্টিকর্তায়, ওদের কাছে যে প্রমাণ আছে, ওরা ওদের ধর্মকে সত্য বলে মনে করে। হিন্দু ধর্মকে সত্য বলে মনে করে। তারা মনে করে তাদের ধর্মটাই ঠিক, বাকি সব ধর্ম মিথ্যা। আপনি কোন এখন ধর্ম, তাদের ধর্মটা কি? আপনি কোন ধর্মে বিশ্বাসী? আমি সেটা বলছি না। না, আপনি বলেন আপনি আমি কোন কোন ধর্মে ধর্মে বিশ্বাসী? বিশ্বাসী না। আমি ও, চাচ্ছি আচ্ছা, আচ্ছা। কোন ধর্মটা সত্য, আল্লাহ আছেন কি নেই, আমি সেটার প্রমাণ করতে চাচ্ছি। আচ্ছা, আচ্ছা। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, এবার আপনি আমি আপনি এক আমার মিনিট, প্রশ্ন- আমার প্রশ্নের আমি উত্তর আল্লাহ দিন। আছে আপনি কিনা আমি আমার আরেকটু প্রশ্নে- আমার প্রশ্নের উত্তর দিন। হ্যাঁ। আপনি আমার প্রশ্নের উত্তর দেন, কারণ আসছি আপনার প্রশ্নে আসছি। হিন্দু ধর্ম নিজের ধর্মকে সত্য বলে মনে করে, অন্য ধর্মগুলোকে মিথ্যা বলে মনে করে। তাদের কাছে আমাদের ইসলাম ধর্মটাও মিথ্যা। এবং তারা যে এতগুলো, এই যে ভারতেই প্রায় 150 কোটি মানুষ, হ্যাঁ 120 কোটি মানুষ বিশ্বাস করছে ওই ধর্মটা। 120 কোটি মানুষের বিশ্বাসটাকে আপনি ঠেলাফেলা করছেন। তাদের কি যুক্তি নাই? অবশ্যই আছে। তাদের কাছে তাদের ধর্মটা সত্য, তারাও তাদের ধর্মের জন্য মারছে, মরছে। তাদের যুক্তি আছে, আপনারও যুক্তি আছে। তো আপনার কাছে তারা মিথ্যা, তাদের কাছে আপনি মিথ্যা। প্রমাণটা কোথায়? আপনি তো কোনো ধর্মেই বিশ্বাস করেন না। আপনি কি বলতে চান? আপনি আপনার আমাকে কোনো প্রমাণ উত্তর দেন। দেন। আপনি ধর্ম নিয়ে কথা বলার দরকার নেই। আপনি প্রমাণ দেন। না, আপনি ইসলাম ধর্ম যে সত্য, প্রমাণ হ্যাঁ, দেন। এটা বলেন ইসলাম ধর্ম যে সত্য, হ্যাঁ, এটা প্রমাণ আল্লাহ দেন। যে আছে, হ্যাঁ। আল্লাহ যে চোখে না দেখে বিশ্বাস করতে হবে, হ্যাঁ। আল্লাহ যে চোখে না দেখে বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাস করেন কিনা? আল্লাহকে চোখে না দেখে বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাস করেন? আল্লাহকে চোখে না দেখে বিশ্বাস করতে হবে? হ্যাঁ। হাস্যকর প্রশ্ন। হাস্যকর প্রশ্ন। হাস্যকর আচ্ছা, প্রশ্ন। এবার বলেন, এই যে আপনাকে আমি একটা ঘুষি দিয়েছি, আপনি কি ব্যথা পেয়েছেন? অবশ্যই ব্যথা কই, পেয়েছি। ব্যথা তো দেখা যায় না। ব্যথা দেখা যায় না? কই দেখান। আমি অনুভব করছি। আপনি ব্যথা দেখান। আমি অনুভব করছি। আল্লাহ যে আছেন এটা আমরা অনুভব করি। এটা আল্লাহ হিন্দুরা আছেন। ভগবান আছে অনুভব করে। না, 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 ভগবান না। আল্লাহ কে? এটা কে? আপনার ব্যথা যেরকম দেখাইতে পারেন না, আপনার চর্ম চোখে যেরকম দেখেন না, সাধারণ একটা ব্যথা আপনার হ্যাঁ। চর্ম চোখে দেখেন না। যে আল্লাহ এত বড় বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন, এত ভূখণ্ড সৃষ্টি করেছেন, আসমান জমিন নহলক্ষ তো সবকিছু সৃষ্টি করেছেন, পৃথিবীতে সে আল্লাহকে যা- আপনার চর্ম চোখে দেখার কিভাবে আশা করেন আচ্ছা, এই দুনিয়াতে? পৃথিবীতে যা কিছু আছে, হ্যাঁ, গাছ, নদী নালা, পাহাড়, সমুদ্র, আকাশ, যা কিছু আছে, হ্যাঁ। সবকিছুর পেছনে, সৃষ্টির পেছনে একটা রহস্য আছে, এবং সেই রহস্য দিন দিন বিজ্ঞান আবিষ্কার করছে। গাছগুলো কিভাবে হচ্ছে? এমনিতে হচ্ছে না, আপনার আল্লাহ না। এই গাছের নিচে যদি মাটি না থাকে, গাছটা হবে না। মাটির মধ্যে যদি আবার সব মাটিতে গাছ আচ্ছা, হয় এবার না, বলেন সব বিজ্ঞান আগে না মাটিতে মানুষ গাছ আগে? হয় না। হ্যাঁ? প্রশ্ন, বিজ্ঞান আগে না মানুষ আগে? মানুষ আগে। মানুষই তো তৈরি করেছে বিজ্ঞান। মানুষ তৈরি করলো বিজ্ঞান। বিজ্ঞান তৈরি করার এই থিওরিটা দিল কে? হ্যাঁ। কই থেকে পাইলো সে? কোত্থেকে পেলো মানুষের জ্ঞান? মানুষের জ্ঞান আসলো কোত্থেকে? মানুষের জ্ঞান আসলো কোত্থেকে? আচ্ছা, কোত্থেকে আসলো? আপনি আপনার বলেন। মাথার ভিতরে যে গেলু আছে, হ্যাঁ। আক্কেল জ্ঞান দিয়েছে, এই জ্ঞানটা কোত্থেকে আসলো? কে দিল? এটা প্রাকৃতিক ভাবে হয়েছে, ব্যাখ্যা আছে। হ্যাঁ। আপনার মাথায় যে ঘিলু আছে, আমার ঘিলু কিন্তু একরকম না। এই যে আপনার ঘিলুতে আপনি না দেখে একজনকে আচ্ছা, বিশ্বাস করে আচ্ছা, বসে বলেন এই যে প্রাকৃতিক যা সৃষ্টি, কিন্তু আমার ঘিলুতে, আচ্ছা, আপনি আমার বলেন ঘিলু কিন্তু অন্যরকম। এক মিনিট, আমার এই ঘিলু কিন্তু প্রাকৃতিক অন্যরকম। সৃষ্টির ইতিহাস বলেন। হ্যাঁ, প্রাকৃতিক সৃষ্টির ইতিহাস বলেন, কত বছর ইতিহাস? ইতিহাস জানেন আপনি? কথা বলতে, হ্যাঁ অবশ্যই জানি। আচ্ছা, বলেন এটা এই যে গাছ গাছালি যা কিছু দেখি, হ্যাঁ। আপনি বলেন যে এটা প্রাকৃতিক আপনার ভাবে ইসলামের বহু আগে, না, না, ইসলাম না। 14.5 বছর, লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে। লক্ষ লক্ষ বছর আগে হ্যাঁ। পৃথিবী সৃষ্টি হয়েছে না? আমি তো exactly পৃথিবী জানি না, সৃষ্টির আমার আগে কি search ছিল? করে- না, না, বলেন পৃথিবী সৃষ্টির আগে কি ছিল? আপনাকে এখন উত্তর দিতে হবে। পৃথিবী সৃষ্টির আগে কি ছিল? কি ছিল এগুলো আমি তা আপনাকে দর্শক আপনাকে কক্ষে না, 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 দর্শক আপনি দেখেন আমি মানুষ আপনাকে সৃষ্টি, আপনি সে বলতেছে বিজ্ঞান নিয়ে আলোচনা করতেছে। এখন আপনার প্রশ্ন, দর্শকের কাছে প্রশ্ন হলো, বিজ্ঞান আগে আবিষ্কার হয়েছে না মানুষ আগে তৈরি হয়েছে? যদি মানুষ আগে
তৈরি হয়, মানুষ কে তৈরি করলো, আর এই বিজ্ঞান যে সৃষ্টি করলো সেই সৃষ্টির এই জ্ঞানটা কে দিল তার মাথার ভিতরে, কে ঢুকাইলো তার মাথার ভিতরে? এই জন্য আপনাকে কি করতে হবে? গবেষণা করতে হবে। সৃষ্টি নিয়ে গবেষণা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা আমার পৃথিবী সৃষ্টি রহস্য নিয়ে তোমরা কি করো? গবেষণা করো। গবেষণার কথা আল্লাহ বলেছেন, গবেষণার কথা। এজন্য আপনি গবেষণা করেন না। আপনি 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 বলতে পারেন না পৃথিবীর ইতিহাস, পৃথিবীর কত বছরের ইতিহাস বলেন। শুনেন হযরত, আমি আপনার কথা শুনে বুঝতে পেরেছি আমার ভুল। আমি আল্লাহকে মানি, কিন্তু আরেকটা শর্ত আছে। আলহামদুলিল্লাহ ভাই, সম্মানিত দর্শক, আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী। সে আল্লাহকে মানে, আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী, আমার উপর সম্মানিত দর্শক, আমার উপর ওহী আসছে। সম্মানিত দর্শক, আপনাদের নবী শেষ নবী, আমাকে মানতে হবে সকল মানুষ। সম্মানিত দর্শক, আপনাদের সময়কে আমি সবিনয় আমার আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আমার সামনে আজকে মিডিয়ায় উপস্থিত হয়েছেন একজন পাগল, মানসিক বিকৃতির অধিকারী। কারণ সে বলতেছে আল্লাহকে মানে, আবার বলতেছে আল্লাহর পক্ষ থেকে সে নাকি একজন নবী। হ্যাঁ, তার কাছে নাকি প্রেরিত হয়েছে। করছেন না তাহলে? হ্যাঁ, কেন বিশ্বাস করছেন না? আমি কোরআনে অবশ্যই করব। জি 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 করব, অবশ্যই করব। প্রয়োজনে জি জি আমি প্রয়োজনে কোন একজন আয়েশা কি বিয়ে, কোন একটা সুন্দরী মেয়ে দেখলে যদি পছন্দ হয়, হ্যাঁ, তার প্রস্তাব পাঠাবো, তার বাবা মা না দিতে চাইলে আমি বলবো যে আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে তোকে বিয়ে করার জন্য, জান্নাতে আমার বিয়ে হয়েছে। পরে বাবা মা যদি ওই আবু বকরের মতো, সম্মানিত দর্শক, এই সমস্ত পাগল মানুষের বিকৃতির অধিকারী যাদেরকে দেখবেন, যেখানে দেখবেন আপনাদের বাসা আশেপাশে যদি কোনো মুগুর থাকে, মুগুর দিয়ে থাপ করে মাথার মধ্যে বাড়ি মারবেন, দেখবেন যে তার মাথার মধ্যে গেলো আছে, গেলোটা নষ্ট হয়ে গেছে। আর গেলো নষ্ট হয়ে যাওয়ার কারণে সেই ধরনের উল্টাপাল্টা কথা বলে। আচ্ছা সম্মানিত দর্শক, আপনারা সকলেই জানেন যে যারা পাগল তারাই শুধু উল্টাপাল্টা কথা বলে, তাদের কাছে কোনো দলিল নেই, যুক্তি নাই, তারা শুধু কি বলে মানে অস্বীকার করে, শুধু অস্বীকার করে। পারলে আপনি যুক্তি না, পারলে আপনি কি দেন, দলিল দেন। একজন জ্ঞানী মানুষের কাছে এসেছি, তার কাছে কিছু জানতে চাচ্ছি। এখন আপনি প্রস্তুত আছেন তো? আলহামদুলিল্লাহ, আমি কোরআন এবং হাদিসের আলোকে, ইসলাম ধর্মের অনুসারী হিসাবে এবং কোরআন হাদিসের আলোকে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আপনিও একটাও যৌক্তিক বিজ্ঞান ভিত্তিক কোনো কথা বলবেন না। আমি বলতেছি অযৌক্তিক কথা বলবো না, বিজ্ঞান নিয়ে আমি কথা বলতে চাই না, বিজ্ঞান নিয়ে কথা বলবো না। ইসলামকে ভুল প্রমাণ করার জন্য বিজ্ঞানের দরকার হয় না, কমন সেন্স থাকলেই হয়। কমন সেন্স থাকলে হয়, আমি সেটা বোঝাচ্ছি। আচ্ছা, এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? আপনি উত্তর দিন। এই পৃথিবী শুধু পৃথিবী না, পুরো মহাবিশ্ব। শুধু মহাবিশ্ব না, হ্যাঁ, আমরা যেখানে বসে আছি, এই যে কথা বলতেছি, এটাই পুরো সবকিছু মিলিয়ে মহাবিশ্ব। মহাবিশ্ব, শুধু মহাবিশ্ব না, বিশ্বের উপরে আরো কিছু আছে। মহাবিশ্বের উপর আরো কিছু আছে, আরশ, তারপরে হচ্ছে সাত আসমান, ওই যেগুলো দেখেন না, ওই মুহাম্মদের কথা শুনে বিশ্বাস করেছেন, মগজ ফেলে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, শুনেন না, আমরা ওইগুলোতে যাচ্ছি না, আপনি শুনেন। আচ্ছা, এই মহাবিশ্ব যা কিছু আছে, আমরা দেখি বা না দেখি সবকিছু, আপনার জ্ঞানটা তো মহাবিশ্বের ভিতর সীমাবদ্ধ রে ভাই। আপনার জ্ঞান বুঝি এর বাইরে। আপনি মুহাম্মদের কথা শুনে এর বাইরে জ্ঞান নিয়ে গেছেন। আপনি থাকেন না যেগুলো দেখছি আমরা, সেগুলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম শুনলে আদবের সাথে বলতে হয়। সম্মানিত দর্শক, আজকে আমি যে পাগলের সাথে ডিবেট করতেছি, এই ধরনের পাগল আপনারা রাস্তায় পাবেন। রাস্তায় যদি কোনো পাগলকে প্রশ্ন করা হয়, মান দিনুকা, তোমার দিন কি, সে বলবে আমি নিজেই মানুষ। আপনি আমার প্রশ্ন উত্তর দিচ্ছেন না কেন? এই মহাবিশ্ব আমরা দুই চোখে দেখি বা না দেখি, সবকিছু সৃষ্টিকর্তা কে বলুন? আল্লাহ। তিনি যে সবকিছু সৃষ্টিকর্তা এবং এগুলোর পিছনে একজন সৃষ্টিকর্তা আছে, এর পিছনে দলিল কি? এর পিছনে আপনার প্রমাণ কি? বহু দলিল আছে। কি একটা প্রমাণ দেন আপনি? আজগুবি কথা ছাড়া, বিশ্বাসের কথা ছাড়া, প্রমাণ বুঝেন? হ্যাঁ, আপনি আমাকে দেখছেন, আপনি আমাকে বলবেন যে আমি ইমরান ভাই আপনি আছেন, বিশ্বাস করছি না, আপনি আমাকে দেখছেন, চাক্ষুষ প্রমাণ দেন, কিংবা যেটা গ্রহণ করা যায়। এটা অনুভব করেছেন, আপনি প্রশ্ন করেছেন যে বিশাল ভূখণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আমি তো মানছি না আল্লাহ বলতে কেউ আছে, সৃষ্টি করেছে। আমি তো জানি যে এগুলো কিভাবে হয়, এমনি হয়ে গেছে। হ্যাঁ, এমনি হয়ে গেছে, এমনি হয়েছে। আর আপনিও এমনি হয়ে গেছেন, ঠিক না? আপনি বানর থেকে আসছেন, কারণ আপনি তো মানুষ। আমি তো বলি নাই বানর থেকে এসেছি, কারণ আপনি তো এমনি হয়ে গেছেন, আপনি তো মা বাবাই নাই, আপনি তো এমনি হয়েছে। আপনি বললেন এমনি হয়ে গেছে সবকিছু, হ্যাঁ বললেন যে সবকিছু এমনি হয়ে গেছে। আপনার বিশ্বাসটা কি? এমনি হয়ে গেছে, তার মানে আপনার মাও লাগে না, বাবাও লাগে না। এমনি হয়ে গেছে বলতে আপনি আমাকে তিরস্কার করলেন, তাই তো? আপনার মাও দরকার হয় না, বাবারও দরকার হয় না। আপনার আল্লাহকে কে সৃষ্টি করেছে এটা বলুন? হ্যাঁ, আমার আল্লাহকে কে সৃষ্টি করেছে, তার আগে আপনাকে কে সৃষ্টি করেছে সেটা বলেন। হ্যাঁ, আপনাকে কে সৃষ্টি করেছে? আমাকে সৃষ্টি করে নাই কেউ। আপনি দর্শক দেখেন, ওনাকে সৃষ্টি করে নাই, উনি হচ্ছে বিলনের মাধ্যমে হয়েছে। উনি হচ্ছে মানে জঙ্গল থেকে ছিটকে চলে আসছে, ঠিক আছে? উনি ওনার মা বাবার ওরস থেকে আসেন। আর ওনার মা বাবাকে, ওনাকে যদি প্রশ্ন করা হয় ওনার মা বাবাকে কে সৃষ্টি করেছে, সে একই উত্তর দিবে, মা বাবা এমনি হয়ে গেছে। আবার যদি ওনার মা বাবাকে প্রশ্ন করা হয়, ওনার মা বাবা উত্তর দিবে আমরা এমনি হয়ে গেছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে ওই ধরনের থিওরি
যারা আচ্ছা, আপনি যারা পাগলের মতো লালন কথা করে, বলছেন কেন? যারা আপনি চিন্তা লালন করে যে যুক্তিতে আসেন। আমরা মানুষ ছিলাম না আমি এক জানি- সময়, আমরা বানর ছিলাম, ওই ধরনের যারা আমি জানি নাস্তিকতাবাদী, মুসলমানদের নাস্তিকতাতে রক্ত যারা গরম, বিশ্বাসী, এরা- তারা এই ধরনের চিন্তা লালন করে যে আমরা বানর থেকে এসেছি, আমাদের জাত হচ্ছে বানর, আপনার পূর্বপুরুষ হচ্ছে বানর, মানুষ না। আমি কি অতএব বলেছি আমি যে এটা? প্রথমে যে কথাটা বলেছিলাম, দেখতে মানুষের মতো দেখা গেলেও, এই যে, দর্শক মুসলমানদের দেখতে মানুষের পরিচয়। মতো দেখা গেলেও এটা হচ্ছে তার মুসলিমদের ভিতরে পরিচয়। সে কি মানুষ এরা না, সবকিছু বানর বোঝে। এবং অমানুষ। এরা সবকিছু বুঝে অমানুষ বলে ফেললো আমার প্রশ্ন উত্তর না দিয়ে, ঠিক আছে? জি, আপনার আল্লাহ যারা কে সৃষ্টি করেছে, আমি ওই যে। দলিল দিয়েছি সূরা আপনি দলিল বাকারার দিয়েছেন, প্রথম যে আপনার আয়াত, আল্লাহকে কে আল্লাহ সৃষ্টি বলেছেন যে করেছে বলুন? গায়বের উপরে বিশ্বাস করতে হবে, যেগুলো আমরা দেখি না, অদৃশ্যের উপরে বিশ্বাস করতে হবে, কিন্তু এটা সেই সারা- বিশ্বাসটাকে সে কি করতেছে, 4000 সরাসরি ধর্ম, অস্বীকার 4000 করতেছে। 4000 ধর্মের প্রত্যেকটা ধর্মই তো বিশ্বাস করছে অদৃশ্যের প্রতি বিশ্বাস করা। তাই আরে ভাই, আমি আপনি অন্য তো কোনো ধর্ম- আপনি তো কোনো ধর্মই বিশ্বাস করেন না, আপনি একটা ধর্ম নিয়ে কথা বলেন আমার সাথে, হ্যাঁ? আপনি একটা ধর্ম নিয়ে কথা বলেন আমার সাথে, আপনি তো কোনো ধর্মই বিশ্বাস ভাই, করেন না। আপনি আমার- আপনার যদি কোনো একটা ধর্ম থাকতো, কারণ যার ধর্ম নেই তার কিছুই নাই। অবশ্যই ধর্ম তার আছে আমার। কি ধর্ম আছে বলেন? মানবতা ধর্ম। আমি মনে করি মানবতা যে আপনি কোনো আমাকে ধর্ম না। ব্যথা দিচ্ছেন, আঘাত দিচ্ছেন পাগলের মতো। আচ্ছা, আপনি বলেন, আপনি অমানুষ বললেন। মানবতা ধর্ম। এটা আমার ধর্মে আচ্ছা, মানা। এখন প্রশ্ন আসেন, মানবতা যে ধর্ম, এটা আপনি প্রমাণ করেন, মানবতা ধর্ম কি? কে আপনি বলছে তো- আপনার মানবতা ধর্ম কি? মানে বলেন, মূর্খের প্রমাণ- মতো কথা বলছেন কেন আপনি? আমি তো মূর্খ, ধর্মের সংজ্ঞা আপনি তো কি? শিক্ষিত, এবার ধর্মের বলেন সংজ্ঞা কি? আপনি বলেন মানবতা ধর্ম, আচ্ছা। এই প্রমাণ দেন আমারে, আচ্ছা, তর্ক না করে আপনি বলেন, রেফারেন্স দেন আপনি তো অন্য কথা চলে গেলেন। নো নো আপনি নো ছোটাছুটি করছেন। না না, আপনি আমার- রেফারেন্স দেন, আপনি আমি আমাকে- রেফারেন্স দিয়েছি আমার প্রশ্ন কোরআন উত্তর হাদিস দেন। থেকে, আমার প্রশ্ন আপনি উত্তর রেফারেন্স দেন। আপনি আপনার কোরআন হাদিস তো আমি বিশ্বাসই করি না। আপনি কোরআন হাদিস থেকে প্রমাণ করেন। কোরআন হাদিস তো কোরআন হাদিস তো যে মোহাম্মদের ধর্ম বানানো কথা। বিশ্বাস করে না, হ্যাঁ। যে ধর্ম বিশ্বাস করে না, যে ধর্মই মানে না, আপনি বলেছেন যে পৃথিবীতে অনেক আমি ধর্ম মানবো আছে। নাকি আমার আমি শত্রুতা বলতেছি আছে আল্লাহর সঙ্গে? না না না, যে আমি বলতেছে, প্রমাণ খুঁজে পাচ্ছি না। আপনি প্রমাণ সম্মানিত দেন। দর্শক, প্রমাণ দেন যে আপনি। বলতেছে আমি অনেক ধর্ম জানি, পৃথিবীতে অনেক ধর্ম আছে, কিন্তু সে আবার দাবি করতেছে আমি কোনো ধর্ম মানি না। যে ধর্ম মানে না, ধর্ম আছে, তার সাথে ধর্মের আমি অস্তিত্ব ধর্মীয় স্বীকার বিষয় নিয়ে করছি কি শুধু। আলোচনা আমি করব? মানছি না, যে তার ধর্ম প্রমাণ মানে পাই না, সম্মানিত দর্শক, যে ধর্ম মানে না, তার সাথে ধর্মীয় আলোচনা হতে পারে না। আপনার সাথে কিসের ধর্মীয় আলোচনা হবে? তার মানে- আপনার সাথে তার মানে আলোচনা হবে শক্তির। হ্যাঁ? অতএব আপনার, আমি যদি এখন বলি যে আপনার এই যে শিশু অবস্থায় আপনার কি ছিল না, দাঁত ছিল না। আচ্ছা, শিশু শুনেন, অবস্থায় আপনার শুনেন। দাঁত ছিল না, আপনি এখন আমাকে- আপনার দাঁত আপনি হয়েছে। আমাকে বোঝাবেন কি করে? হ্যাঁ, আমি আপনার ধর্মের প্রতি এমন না যে শত্রুতা আছে, নবীর প্রতি, আল্লাহর প্রতি শত্রুতা থাকবে। আপনি আমাকে মনে করেন 10 টাকার একটা চিপস খাওয়ালে আমি আপনার প্রতি কৃতজ্ঞ হয়ে যাই। যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আমার নিঃশ্বাস প্রশ্বাসে যার অবদান, যার দেওয়া সবকিছু আমি ভোগ করছি, তার সঙ্গে আমার শত্রুতা কেন থাকবে? কথা হচ্ছে আমি তার প্রমাণ পাচ্ছি না। আপনি তিনি যে প্রমাণ- আছেন, আপনি প্রমাণ পান এখন না। শুনেন, আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দেন। আপনি প্রশ্নের জি, উত্তর জি, না দিয়ে প্রশ্ন মারামারি করেন। কথা বলছেন কেন? না, না। আমি তো বলতেই পারি যে ইসলাম মারামারির মাধ্যমে প্রচলিত হয়েছে, কারণ 13 বছরে মাক্কি জীবনে রাসূলের এত প্রচেষ্টার মাধ্যমে, এত দোয়ার মাধ্যমে, এত উন্নত আখলাকের মাধ্যমে 80 জন মুসলমান হয় নাই। মদিনাতে গিয়ে রাসূল যখন এই যে আপনার মতো মারামারি করেছে, আপনি একটা ভুল বললেন। মানুষ ভয়ে আপনি একটা ইসলাম ভুল বললেন। ধর্ম গ্রহণ আপনি করেছে। একটা কথা ভুল বলেছেন। মানুষ এখানে একটা ভয়ে ভুল, ভয়ে ইসলাম ধর্ম আপনি গ্রহণ করেছে। একটা ইতিহাস ভুল বলেছেন আপনি তো এখানে। বললেন যে না, আমি না, ধর্ম বলতেছি। মানি না বলে আপনার সঙ্গে আমি শুধু বলতেছি। মারামারি। আপনি একটু আগে বললেন। এক মিনিট, আমাকে আপনি সুযোগ একটু আগে দেন, বললেন, আমাকে সুযোগ আপনি দেন, ধর্ম আমি মানছেন না বলতেছি। বলে আমার সঙ্গে মারামারি সম্মানিত সম্পর্ক। দর্শক, আমি বলতেছি, অর্থাৎ আপনি আমাকে এই শিখিয়ে ধর্ম মানাবেন। আমার সাথে যুক্তি দিতে পারছেন আমার সাথে আজকে যেই ভাই আপনি এসেছেন, যুক্তি দিতে পারছেন আমার না। সাথে আজকে যেই ভাই এসেছেন, আমি তাকে সম্মান করেই কথা বলতেছি, এখনো পর্যন্ত আপনি কথা সম্মান বলতেছি, করে কথা বলেছেন, এখনো অমানুষ পর্যন্ত বলেছেন, সম্মান করে পাগল কথা বলেছেন। বলতেছি, এগুলো হচ্ছে আপনার এখনো দৃষ্টিতে পর্যন্ত সম্মান। সম্মান, ওকে, ওকে। এখনো পর্যন্ত সম্মান দিয়ে কথা বলতেছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাগল কাদেরকে বলেছেন? হ্যাঁ। যাদের জ্ঞান থাকার পরেও, আল্লাহ আকল না- দেওয়ার পরেও, শোনেন, আল্লাহ যাদেরকে জ্ঞান আকল দেওয়ার পরেও যারা বুঝে না, তারা হচ্ছে পাগল। আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ পাগল। আছে, এটার প্রমাণ দেন। দেখেন, আমাদের নবী যখন মক্কায় কি হয়েছেন, নবী হিসাবে মক্কায় যখন আমাদের নবীকে পাঠাইছেন, আমাদের নবীকেও পাগল বলেছিল, আমাদের নবীকেও কি বলেছিল, জাদুকর নবীকে বলেছিল, এখনো পাগল বলছে মানুষ। আমাদের নবীকে পাগল বলেছিল, যারা জ্ঞানী জাদুকর এখনো বলেছিল। পাগল বলছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে পৃথিবীর শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানুষ হিসেবে প্রমাণ করেছেন এবং বলেছেন যে ওমা আরসালনাকা যারা ইল্লা নবীকে দেখেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আপনি আলামিন। নিজে সমস্ত আপনি পৃথিবীর আমার জন্য, প্রশ্নের উত্তর না সমস্ত দিয়ে নিজেই পৃথিবীবাসীর লেখা জন্য আমাদের নবীকে রহমত হিসাবে কি করেছেন, আল্লাহ প্রেরণ করেছেন। আমি ভালো করে আমি মগজ ভুলে হয়েছে আমি আপনার। আমার আমি আমার সম্মানিত ভাইয়ের যে প্রশ্ন করেছেন, প্রশ্ন উত্তর দিচ্ছি। আপনি- তিনি বলেছেন ইসলামটা মারামারির মাধ্যমে হয়েছে, কাটাকাটির মাধ্যমে আপনি তো হয়েছে। বললেন, এই যে ইসলাম আপনি- মারামারি আপনি কাটাকাটি, আমাকে জোর করে শিখাচ্ছেন। ইসলাম মারামারি কাটাকাটির আমার মাধ্যমে এসে প্রশ্নের নাই। উত্তর দেন। কিন্তু যারা এই সমস্ত ইসলামকে নিয়ে অপব্যাখ্যা করে, ইসলাম অপব্যাখ্যা বুঝতে কেন চায় না, করবে? তাদের জন্য বুঝতে আল্লাহ চায় না, সুবহানাহু কিন্তু বোঝাতে- তাদের বোঝাচ্ছেন ব্যাপারে না। আল্লাহ সুবহানাহু ওয়া বুঝতে তাআলা চাই না কে বললো, বোঝার জন্য তাদের এসেছি, ব্যাপারে বোঝাতে চাচ্ছেন আমি না বলতেছি, আপনি। হ্যাঁ, আমি আপনি আমার অবশ্যই- প্রশ্ন উত্তর আমি দিচ্ছেন অবশ্যই না। বোঝাবো। প্রশ্ন উত্তর দিচ্ছেন না। দিচ্ছি, আপনি দিচ্ছি। আল্লাহকে কে সৃষ্টি করেছে এটা আচ্ছা, বলুন। দিচ্ছি। আল্লাহকে কে সৃষ্টি করেছে সেটা বুঝাচ্ছি। বোঝানোর আগে আপনি আগে যে প্রশ্নটা করেছেন, ইসলাম যে মারামারি কাটাকাটির মাধ্যমে আচ্ছা, আমি- প্রচার হয়েছে, এই উত্তরটা দিচ্ছি। আচ্ছা, আমি এই এই উত্তর- প্রশ্ন চাচ্ছি না। না, আমি এই উত্তরটা দিয়ে নিই। আমি- না, না, এটা উত্তর- দর্শকের উত্তর আমি কাছে চাচ্ছি এটা না। খোলাসা হওয়া দরকার, এই বিষয়টা দর্শকের স্পষ্ট হওয়া কাছে দরকার। খোলাসা- দর্শক এই বিষয়টা স্পষ্টভাবে আপনারা জেনে নেন। 13 ইসলাম বছর মারামারি মাক্কি কাটাকাটির জীবনে মাধ্যমে 80 হয় জন নাই, মুসলমান কিন্তু কেন হয় যখনই দরকার হয়েছে, যখনই মারামারি দরকার হয়েছে, কারণ একটা কেন গাছ, দরকার হয়েছে? একটা গাছ, ফল গাছ যখন লাগানো হয়, ফল গাছের চারপাশে কি হয়, আগাছা হয়।
হয়। এই আগাছাকে পরিষ্কার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা ad-দীনু কুল্লুহু লিল্লাহ, যে এর হচ্ছে ফিতনা, এই আগাছাগুলো হচ্ছে ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগাছা সৃষ্টি করতে চান নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে চেয়েছেন? এই যে আপনারা এমন ফল গাছ সৃষ্টি করতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা তো উদ্দেশ্য ফল গাছ, তো ফল গাছকে বাঁচানোর জন্য আগাছাকে কাটা এটা হচ্ছে ইসলামের বিধান। অতএব এটাকে মারামারি কাটাকাটি বলে যারা কি করতেছে, অপব্যাখ্যা করতেছে, ইসলামের অপব্যাখ্যা করতেছে, তাদের এই বিষয়ে স্পষ্ট হওয়া দরকার। ইসলামের প্রয়োজনে, ইসলামের স্বার্থে, ইসলামের প্রয়োজনে, ইসলামের সাথে কখনো 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 ইসলামের স্বার্থে, ইসলামের প্রয়োজনে কি করতে হবে? মারামারি করতে হবে, কাটাকাটি করতে হবে। যেমনি ভাবে আপনি কি করতেছেন, আমার সাথে কি করতেছেন, উল্টাপাল্টা প্রশ্ন করতেছে আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে। যারা গুস্তাখি করবে, যারা অপমানজনক কথা বলবে, আমি বলতেছি যারা অপমানমূলক কথা বলবে তাদের শাস্তি কি জানেন? কি জানেন? হ্যাঁ, তাদের শাস্তি হলো কতল, তাদের শাস্তি হলো হত্যা। কারণ তারা হচ্ছে আগাছা, তারা হচ্ছে আগাছা। এটা আমার কোরআন এবং হাদিসে বলেছে। কোরআন বলেছে, কোরআনের কথাগুলো কার? আমার ধর্মীয় বিধান অনুযায়ী কোরআনের কথাগুলো কার? আমি বলতেছি আপনি তো কোনো ধর্মই মানেন ভাই, আপনি তো কোনো ধর্ম মানেন না। আগে আমার প্রমাণ পাই না বলে আপনি আমাকে প্রমাণ পান না, আমি প্রমাণ দিব, কিন্তু না মানি আপনি মেরে ফেলবেন আমাকে। আমি আপনাকে না বুঝি মেরে ফেলবেন। আমি আপনাকে একটা কথা বলি, ইসলাম এটাই বলে, ইসলাম এটাই বলে, ইসলাম এটাই বলে, না বুঝি মেরে ফেলা, না বুঝলে বুঝবা। আল্লাহ বলেছেন, আমি তো বুঝতে এসেছি, আল্লাহ বলেছেন, আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন তোমরা যা জানো না, যারা জানে তাদের কাছে জেনে নাও। কিন্তু আপনি আমার কাছে জানেন, হ্যাঁ আপনারা জানতে এসেছি, আপনি অবশ্যই আমি আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি, বলেন। জি বলেন। এতক্ষণ তো আমি নিজে কি জানতে চাইছেন? আমি আপনার কাছে যেই প্রশ্নগুলো জানতে চাই একটার উত্তর পাই নাই। এক নম্বর আমি প্রশ্ন চেয়েছি, আমি আপনার কাছে এসেছি, আমি তো আপনাকে জানাতে আসি নাই, আমি আপনার কাছ থেকে জানতে এসেছি। আপনি আমার কাছে জানতে এসেছেন, আপনার জানার মেধা কতটুকু আছে, আমি দিলে আপনি কতটুকু নিতে পারবেন সেটা তো আমার জানার দরকার আছে। আচ্ছা, আপনি কতটুকু নিতে পারবেন পারি কিনা শ্রোতা, এটা আমার প্রশ্ন, আমার জানতে হবে না। আমার কাছে যে ব্যক্তিটা জানতে আসলো তার জ্ঞান কতটুকু আছে, আমি কতটুকু দিতে পারবো, সে কতটুকু নিতে পারবে, এটা আমার জানার দরকার আছে। আপনি আমাকে উস্তাদ হিসেবে মানতেছেন তো? আপনি আমাকে উস্তাদ হিসেবে মানতেছেন? আচ্ছা, আমি যদি উস্তাদ হয়ে থাকি, ছাত্রের মতো করে আমি যে প্রশ্ন করব, যে কথা বলবো সেভাবে চলবেন। আর বেয়াদবি করলে বেয়াদবির শাস্তি কি জানেন? আমাকে বুঝতে হবে বেয়াদবির শাস্তি কি জানেন? কারণ আপনি ছাত্র হিসেবে দাবি করেছেন। আর উস্তাদের সাথে যদি বেয়াদবি করে, বেয়াদবির শাস্তি কি জানেন? সাথে সাথে তাকে গণধুলাই দেওয়া, এটাও কিন্তু বেয়াদবির শাস্তি। অতএব আপনাকে আমি প্রশ্ন করতেছি, এক নম্বর প্রশ্ন হলো, আমি আপনাকে প্রশ্ন করতেছি, এক নম্বর প্রশ্ন হলো, আপনি বলেন যে আপনি কোনো ধর্মই বিশ্বাস করেন না। আপনি বলেছেন আপনি কোনো ধর্ম বিশ্বাস করেন না। আমি কোন একটা ধর্মকে আপনি শুধু, আচ্ছা আমি আপনার কাছে জানতে এসেছি না, নাকি বলেন আল্লাহকে কে সৃষ্টি করেছে? এই উত্তর দেন, উত্তর দিন। আল্লাহকে কে সৃষ্টি করেছে এই প্রশ্নটা আপনি একটু এক সাইডে রাখেন। না আমি রাখতে পারছি না। হ্যাঁ, আপনাকে এই প্রশ্নটাই করছি। আচ্ছা দেখেন দর্শক, দেখেন উনি আমার কাছে জানতে আসছে, কিন্তু আমি ওখানে ওনাকে বোঝানোর জন্য বললাম আল্লাহকে কে সৃষ্টি করেছে, উনি প্রশ্ন করেছে। আচ্ছা দর্শক, না না না, আমি আপনাকে কোনো প্রশ্ন করি না, আমি কোনো প্রশ্ন করি না, আমি কোনো প্রশ্ন করি না। এটা আপনি এই উত্তরটা দেন, উত্তরটা দেন আপনি। আপনি যাই বলেন আমি মেনে নিব। আমি আপনাকে অবশ্যই প্রশ্নের উত্তর দিব, আমি অবশ্যই প্রশ্নের উত্তর দিব। যে আপনি প্রশ্ন করেছেন, আমি কি যৌক্তিক বিজ্ঞান ভিত্তিক উত্তর দিব, না কোরআন হাদিসের আলোকে উত্তর দিব, ধর্মীয় বিষয় অনুযায়ী উত্তর দিব? এটা বলেন, কোনটা কোন ভাবে উত্তর চাইতেছেন? আমি মানুষ না, আপনি মানুষ না? হ্যাঁ আমি মানুষ, আপনিও মানুষ, যেভাবে বুঝবে সেভাবে উত্তর দেন। না আপনি তো প্রথম বলেছেন যে অনেক ধর্ম, আপনি কি ধর্মীয় বিষয়টা জানতে চাচ্ছেন নাকি সায়েন্সের বিষয়টা জানতে চাচ্ছেন? এটা বলেন। যৌক্তিক ভাবে উত্তর দেন, আপনি যৌক্তিক উত্তর দিন। আমি যদি যৌক্তিক উত্তর দেই তাহলে আপনি যৌক্তিক প্রশ্ন করবেন, অতএব আপনি কখনোই আপনি ইসলাম সম্বন্ধে জানতে পারবেন না। আর যদি আপনার ইসলাম সম্বন্ধে জানতে পারবেন, আমি বলতেছি আপনাকে যৌক্তিক ভাবে কখনো ইসলাম সম্পর্কে জানতে পারবেন না। মানে ইসলামকে যৌক্তিকভাবে জানা যাবে না। সব যুক্তি তর্কের ঊর্ধ্বে হচ্ছে ইসলাম, সব যুক্তি তর্কের ঊর্ধ্বে হচ্ছে আল্লাহ। আর আল্লাহকে না দেখে না জেনে সব প্রশ্নের ঊর্ধ্বে আল্লাহকে আল্লাহ হিসেবে মানতে হবে, এটার নামই হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি বলেন? ইসলাম শব্দ অর্থ কি? আত্মসমর্পণ করা মানে কি? আপনি যে তর্ক করবেন এইভাবে নিয়ে, এটা কি আত্মসমর্পণ বলে? ইসলাম শব্দের অর্থ দর্শক আপনারা জানেন, উনি বলতেছে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ মানে এই নয় যে শুধু সে কি করবে, সে শুধু কি করবে, বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্ক করবে। যেই বিষয় নিয়ে তর্ক করা আদৌ ঠিক নয়। আল্লাহকে কে সৃষ্টি করেছেন? দেখেন আল্লাহকে কে সৃষ্টি করেছে? আরে গাধা, আল্লাহকে কে সৃষ্টি করেছেন? তুমি তোমার নিজের চোখ, এক চোখ আরেক চোখে দেখো না, তাহলে তুমি সে আল্লাহকে কেমনে দেখবা? আর যে আল্লাহকে দেখা যায় না, সে আল্লাহ সৃষ্টি করেছেন কে, এই বিষয় নিয়ে তোমার জানারও কোনো দরকার নাই। তুমি আগে জানো ইসলাম কি, ইসলাম কি, ইসলাম শিক্ষা কি, ইসলামের কোরআন কি, ইসলামের নবী কি, এটা জানো আগে। তুমি গাধার মতো প্রশ্ন করো। গাধার মতো প্রশ্ন এটা? অবশ্যই গাধার মতো প্রশ্ন। তাইলে এই যে ইসলাম, আচ্ছা ইসলাম অন্যান্য, তুমি ধর্মীয়, আমি বলেছি তোমাকে প্রথমে প্রশ্ন করেছি, তুমি কি যৌক্তিকভাবে বোঝা যাবে না? তুমি কি যৌক্তিকভাবে বুঝতে চাচ্ছো? যৌক্তিকভাবে বোঝা যাবে না। যৌক্তিকভাবে যদি আল্লাহকে কে সৃষ্টি করেছে উত্তর নাই আপনার কাছে আছে। আমি বলতেছি, আমি তো তোমাকে বলেছি তুমি কি যৌক্তিক
হ্যাঁ, জানতে চাচ্ছ? যৌক্তিকভাবে। যৌক্তিক যদি জানতে চাও তাহলে তুমি কখনোই জানতে পারবা না। আমি তো তার মানে বললাম ইসলাম যৌক্তিক না। ইসলাম যৌক্তিক না। ইসলাম হচ্ছে নিরেট একটা ধর্ম, এটা কোনো যৌক্তিক অযৌক্তিক, বিষয় না। মানে অযৌক্তিক হলেও না নিরাপদ না হয়ে না, যায়। ইসলাম হচ্ছে স্পষ্ট বিষয়। ইসলাম হচ্ছে স্পষ্ট একটা বিষয়, দর্শক আপনারা জানেন। এটা কোনো যুক্তি দিয়ে কোনো বোঝানোর বিষয় না, এটা হচ্ছে যুক্তি দিয়ে দলিল আদিল্লাহ বোঝানোর দিয়ে বিষয় না। তাকে আচ্ছা, বুঝিয়ে দিব। আচ্ছা হযরত, একটু প্রশ্ন, যুক্তি দিয়ে বোঝানোর মতো না, এটা আমি মানছি। আমি তো মুসলিমই আসলে। কারণ যুক্তি দিয়ে যদি আমি করছি, এইজন্য আসলে যুক্তির ভাইদের প্রশ্ন সঙ্গে যদি তর্ক আসে, করছে। আচ্ছা, যুক্তির শুনুন। প্রশ্ন যদি আসে, সে একটা যুক্তির পারপাসে আমি 10টা যুক্তি তাকে দেব, কিন্তু কোনো আচ্ছা, যুক্তির উত্তর সে দিতে পারবে না। তাকে আমি প্রশ্ন করেছি আপনার এক প্রথম প্রশ্ন করলাম, আচ্ছা শুনেন। আপনার তো 2টা চোখ তাই না? হ্যাঁ। আচ্ছা এক চোখ কি আপনার আরেক চোখে দেখতে পাননি? না দেখার কারণ কারণ কি? আল্লাহ মানতে হবে। না 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 না, কারণ কি এটা বলেন। আপনার এক চোখ আরেক চোখে দেখেন না এমন কেন? পজিশনে আছে, দেখা যাবে না। হ্যাঁ? কারণ আমাদের দৃষ্টি সামনের দিকে দেখছে এবং যতটুকু অ্যাঙ্গেল আসছে এটা দেখা যাবে না, কারণ নাক আছে মাঝখানে। আচ্ছা, স্বাভাবিক, হ্যাঁ। নাক থাকার কারণে দেখতেছেন, আপনি একটা যুক্তি দিলেন। হ্যাঁ, হ্যাঁ। তাহলে বলেন এই যে সাধারণ একটা বিষয়, একবার কাছাকাছি দেখেন, সম্মানিত দর্শক, একবার কাছাকাছি 2টা চোখ, একটা চোখ আরেকটা চোখে দেখে না, আর এই চোখ দিয়ে সে আল্লাহকে দেখতে চায়, কত বড় ঘাত আছে। আল্লাহকে দেখতে চাচ্ছি না তো, তাহলে? আল্লাহ যে আছেন তার প্রমাণ চাচ্ছি। আল্লাহর প্রমাণ আল্লাহকে কে চাচ্ছেন? সৃষ্টি করেছে? আল্লাহর প্রমাণ তো আল্লাহকে কে ধর্মীয়। সৃষ্টি করেছে? আপনি তো ধর্মীয় গ্রন্থ মানতেছেন না। মানবো বলুন, আমি যৌক্তিকভাবে মানতে চাই। হ্যাঁ অবশ্যই মানবো না কেন? যদি যুক্তি আবারও থাকে। যুক্তি নিয়ে আসতেছেন। ইসলাম কোনো যৌক্তিক ধর্ম না, আচ্ছা। ইসলাম হচ্ছে বাস্তবসম্মত ধর্ম। আচ্ছা, ঠিক আছে। অতএব এখন সম্মানিত দর্শক, একটু আপনারা শান্ত সকলে হন, জানেন একটু শান্ত ইসলাম হন। কোনো যৌক্তিক ধর্ম না, আপনি একটু ইসলাম শান্ত হচ্ছে হন। বাস্তবসম্মত ধর্ম। সে যদি ওই যে, কোরআন ইসলাম মানে, যৌক্তিক ধর্ম না, বাস্তবসম্মত। যুক্তি ছাড়া বাস্তব কেমনে হয়? আপনাকে যুক্তি ছাড়া বাস্তব আপনাকে তো কেমনে হয়? যৌক্তিক প্রশ্ন করলে উত্তর দিতে পারেন না। কে বলেছে উত্তর দিতে পারবো না? আপনি তো জানেন না আপনার বাপকে। কে বলেছে সেই জানি বাপ না? হইলো কিভাবে সেটাই কে জানেন বলেছে না। জানি না। আপনার ডিএনএ টেস্ট করার পর আপনি জানতে পারবেন, এর আগে আপনি জানতে পারেন না। অতএব আপনি বাপ বলতেছেন কেন? হ্যাঁ, টেস্ট করছেন আপনি জীবনে? কারণ আমার মাকে না বিশ্বাস না, করে। আপনার মাকে বিশ্বাস করেন কিভাবে? এই মাকে তো সে অন্য একটা মহিলাকে এনে সে কি করতে পারতো? আপনারা জন্ম দিতে পারতো। সে মা হইলো কিভাবে? হ্যাঁ, বলেন, সে মা হইলো কিভাবে আপনার? এটা দিয়ে কি বোঝাতে চান? আমি বুঝাতে চাচ্ছি, এটা হলো যৌক্তিক বিষয়। এটা হচ্ছে যৌক্তিক বিষয়। যৌক্তিক বিষয় উদাহরণ উত্তর পাওয়া যাবে না। আপনি যেভাবে বলতেছেন যুক্তি দিয়ে আপনি আল্লাহকে বুঝবেন, যুক্তি দিয়ে ইসলামকে চিনবেন, এটা আসলে কখনো সম্ভব না। আপনাকে যুক্তি দিয়ে কখনো ইসলাম বোঝা সম্ভব না, আল্লাহকে চেনা সম্ভব না। আপনি যদি ধর্মীয় বিষয় আসেন, আপনি যদি আসেন ধর্মীয় বিষয় নিয়ে আপনি বুঝবেন, তাহলে আপনি বলেন, আপনাকে আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনার এক কথা এত তর্ক বিতর্ক, এতক্ষণ আপনি আসলে, কথা হচ্ছে। সম্মানিত দর্শক, সে আসলে বোঝার জন্য আসে নাই, ছাত্র হিসাবে ইসলামের ধ্বংস করার জন্য, ইসলামের ভিতরে একটা প্রশ্নবিদ্ধ করার জন্য, ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য সে নতুন নাস্তিকবাদে, সে কোনো ধর্মে বিশ্বাস করে না। সম্মানিত দর্শক, প্রথমে সে বলেছে সে কোনো ধর্ম বিশ্বাস করে না। যে ধর্ম বিশ্বাস করে না, সে তাকে ধর্ম দিয়ে যদি গোলাইয়া পানি দিয়ে খাওয়াই দেওয়া হয় তাহলে সে বিশ্বাস করবে না। সে চায় যুক্তি। তাহলে তাকে প্রশ্ন করেছি, একটা যুক্তির উত্তর সে দিতে পারে। তাকে প্রশ্ন করেছি, আপনি যে আপনার বাবার সন্তান, এর প্রমাণ কি? সে বলে ডিএনএ টেস্ট করা লাগবে। দেখেন, সে ডিএনএ টেস্ট করে, সে ডিএনএ, বাবা নিজে বলছে আমি তার বাবা, আমি তার ছেলে। বাস, আমি যে বলতেছি, আপনার আল্লাহ সৃষ্টিকর্তা আমাকে বলেছে যে আমি তোর সৃষ্টিকর্তা। কে বলেছে? আল্লাহ নিজে বলেছে। কে কোথায় বলেছে? আল্লাহ কোরআনে বলেছে। কোরআন যে আল্লাহর কথা, এটা কি বলেছে? এই যে আমি বলেছি, কোরআন যে আল্লাহর কথা কে বলেছে? আমি বলেছি কোরআন আল্লাহর কথা। আপনি বললে হয়ে যাবে? আর আপনি বললে হয়ে যাবে আপনি বাবার সন্তান। আমাকে জন্ম দিয়েছে সে বলছে। আপনি জন্মের সময় ছিলেন, সৃষ্টিকর্তার কথা আপনি জন্মের সময় ছিলেন, আপনি যখন আপনার মা বাবা যখন কি হয়েছে মিলনে একত্রিত হয়েছে তখন ছিলেন। বাবা, আমি এখন বুঝতে পারছি আমার বাবা আমাকে বলেছে। বাস, ও আপনার বাবা বলেছে। আর আমি, আপনি এই কথাটা বিশ্বাস করেন না। আপনি আমাকে উস্তাদ হিসেবে মানলেন, কিন্তু আপনি আমাকে উস্তাদ বললেন, অথচ এই কথাটা আপনি মানতে পারেন না। সম্মানিত দর্শক, এটা সৃষ্টিকর্তাকে দেখলেন না। সম্মানিত দর্শক, আপনি দেখতেছেন এটা হাসির একটা বিষয়। আসলে তাদের কাছে কোনো উত্তর নাই। যৌক্তিকভাবে যদি প্রশ্ন করি, যৌক্তিকভাবে যদি উত্তর দিতে বলি, ইসলাম যৌক্তিক না। যেখানে ইসলাম যৌক্তিক না, সেই ইসলাম ধর্ম না মানলে তাদেরকে কি তাল মারামারের কথা বলছে কেন? কোথায়? হ্যাঁ, কোরআনে তাদেরকে মারার কথা বলছে কেন? ওয়াকাতিলুহুম, তাদেরকে মারো, যেখানে পাও মুশরিকদেরকে হত্যা করো। কেন বলছে? কেন বলেছে জানেন না? কেন? আমি একটু আগে উত্তর দিলাম। ইসলাম যেখানে যৌক্তিক না, মানুষ সবাই তো বুঝবে না। যৌক্তিক না মানে মানুষ যুক্তি দিয়ে বুঝবে না। হ্যাঁ, তার মানে আন্ধান্দি বুঝতে হবে, তাই তো? তাহলে প্রত্যেকটা ধর্মই তো সত্যপথে আছে, কারণ তারা তো আন্ধান্দি ভাবেই ধর্মকে বিশ্বাস করছে। আবারও কিন্তু আপনি মানে ভুল বুঝতেছেন, প্রশ্ন ভুল করতেছেন, বুঝতেছেন ভুল। কিভাবে ভুল বুঝছি রে ভাই? পৃথিবীতে এতগুলো ধর্ম আছে, সবাই তো ধর্মের ব্যাপারে যে না, ধর্মের ব্যাপারে আমরা যুক্তি দিয়ে বুঝবো না, তাদের ধর্মটাই সত্য, যুক্তি ছাড়াই বুঝছে। আপনাকে আমি প্রথমে প্রশ্ন করেছি, আপনাকে আমি প্রথমে প্রশ্ন করেছি, আপনি কি এই কারণে মানুষ নাস্তিক ইসলাম ধর্ম গ্রহণ করে? আপনাকে আমি আপনাকে বোঝাতেই যাচ্ছেন না। আপনাকে বোঝাতে যাচ্ছি, কিন্তু আপনি কিভাবে বুঝতে যাচ্ছেন? আপনি বুঝতে চাচ্ছেন না। আমি বলতেছি না 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 না, আমি বলতেছি আপনাকে আমি প্রথমে যে প্রশ্ন করেছি, আপনি কি যৌক্তিকভাবে ইসলাম বুঝবেন নাকি ধর্মীয়ভাবে বুঝবেন? যৌক্তিকভাবে।
আপনি যৌক্তিকভাবে বুঝতে চাচ্ছেন, কিন্তু আমি ধর্মটা যে আল্লাহর পক্ষ থেকে, এটাই তো আমি তাকে আমাকে বুঝতে হবে। সম্মানিত দর্শক, এটা আমাকে বুঝতে হবে তো। সে যৌক্তিকভাবে ইসলামকে বুঝতে চাচ্ছে, সে কোনো ধর্মের অনুসরণ করে না। সো সে যদি যৌক্তিকভাবে ইসলামকে বুঝতে চায়, আমি না, বারবার আমি আমাকে সম্মানিত বলছেন, দর্শক, আমি নাস্তিকদের- আপনাদেরকে হ্যাঁ, বলবো নাস্তিকদের কথা বলছি। যৌক্তিকভাবে এটা বাস্তবসম্মত বিষয়, যৌক্তিকভাবে নাস্তিক- বোঝানোর কোনো বিষয় না। মানে কারণ তাকে যদি আমি কোন একজন নাস্তিককে আমি ঠিক আসলে বুঝাতে পারবো না ইসলাম ধর্ম যে সত্য, হ্যাঁ ইসলাম ধর্ম সত্য, এটা অবশ্যই তাকে কখনো অবশ্যই যুক্তি দিয়ে বোঝাতে পারবো না। অবশ্যই অবশ্যই বুঝাইতে পারবো, অবশ্যই তাহলে অবশ্যই আপনি বুঝাইতে আমাকে পারবো। বোঝালেন কই? কারণ আমি তো আমরা- আমি না, বললাম যে- আপনাকে আমি যেমন বললাম যুক্তি দিয়ে যখন আমি প্রশ্ন করলাম আপনি উত্তর দিতে পারলেন, আপনি যুক্তি দিয়ে কি করলেন? আচ্ছা, উত্তর ঠিক দিলেন। আছে। আপনি আপনার বাবা বলেছে এই জন্য আপনি আপনার বাবার সন্তান, এটা কি কোনো কথা? আচ্ছা, আমার বাবা, এটা তো আমি বিশ্বাস করি না। হ্যাঁ? আমি তো বিশ্বাস করি না, আমাকে বিশ্বাস করান কিভাবে আপনার করেন? বিশ্বাস, আপনি বিশ্বাস করেন না বলে আমি আপনাকে মারতে যাচ্ছি না, কিন্তু আপনার ইসলাম যদি কেউ বিশ্বাস না করে আপনি মারতে না, না, যাচ্ছেন, না, না, সেখানে আমি অবশ্যই না, না, প্রশ্ন না। তুলতে পারি যে ইসলাম ধর্মটা যে আল্লাহর, হ্যাঁ। এটা প্রমাণ কি? সেখানে আমি ভালোভাবে ধরতে পারি আপনাকে। আমি আমার বাবার সন্তান কি সন্তান না সেটা দিয়ে কিচ্ছু যায় এখানে আসে না, দেখেন, কারণ আপনি যদি অস্বীকার করেন আমি আপনাকে মারতে যাচ্ছি। এখানে আঘাত করছি না, পাগলও বলছি না, অসংখ্য আপনার কল্লা কাটছি অগণিত না। অসংখ্য আপনি কল্লা কাটছেন যারা ইসলাম অসংখ্য মানছে না, অগণিত যারা নবীকে বিশ্বাস করছেন, আল্লাহকে বিশ্বাস করছেন। হ্যাঁ, এখানে এই জন্য আমি অসংখ্য প্রমাণ অগণিত চাচ্ছি। যৌক্তিক আছে। যেই ধর্ম এখানে যৌক্তিক কারণ যৌক্তিকভাবে আছে। বুঝে আসে না, সেই এখন ধর্ম আসেন। না মানার কারণে এতগুলো মারপিট কেন, এত হত্যাযোগ্য কেন চালানো হলো? আপনার ঈশ্বর যদি থাকেনই, আল্লাহর সৃষ্টিকর্তা যদি থাকেনই, এই কোরআন যদি সৃষ্টিকর্তার পক্ষ থেকেই হয়ে থাকে, হ্যাঁ, তাহলে মুশরিকদেরকে মারার কথা বলা হচ্ছে, কাফেরদেরকে মারার কথা বলা হচ্ছে, কাব বিন আশরাফকে ধোঁকার আশ্রয় মারা হয়েছে। কেন আল্লাহ মারতে পারলেন না গজব দিয়ে? আল্লাহ বজ্রপাতে মারতে পারলেন না? আপনাদের মতো মানুষই তো মারছে। আমি যদি ইসলাম গ্রহণ না করি, আমি বলে দেই আপনার আল্লাহকে বলেন আমাকে মারতে গজব দিয়া, আপনার আল্লাহকে গজব দিয়ে মারতে বলেন, কই আমি তো দিব্যি বেঁচে আছি, কিন্তু মারবেন আপনি, মারবে আপনার মতো মুসলিমরা। এক উত্তর দেন আপনি। সব তো করছেন আপনারাই, মারছেন মরছেন আপনারাই। আপনি আল্লাহর কথা শুনছি আমরা মোহাম্মদ থেকে, একজন ব্যক্তি যে 36টা বিয়ে করেছে, এত তো সত্ত্বেও তার এতগুলো দাসী ছিল, তাদের সঙ্গে সেক্স করেছে। সম্মানিত দর্শক, এত তো আপনারা সত্ত্বেও আবারও- সে মহিলাদেরকে বলতো যে তুমি নিজেকে হিবা করো, আমি আমার তাকে কাছে বলার সুযোগ সমর্পণ দিয়েছি। করো, আমি তোমাকে দাসী। সম্মানিত দর্শক, আমি তাকে স্ত্রীর মতো বলার ব্যবহার সুযোগ করো। দিয়েছি, এই জন্য পাগলের মতো সে পাগলের মতো বাক্যলাপ আমার করেই প্রত্যেকটা যাচ্ছে। কথা যুক্তি। সে এতগুলা আপনি কথা অস্বীকার করতে বলতেছে, এই যে যতগুলি কথা বলেছে সবগুলা মিথ্যা কথা, মিথ্যা একটা কথা। অযৌক্তিক নবী কথা। যে কয়টা বিয়ে কোন করেছে? বিষয়, সবগুলা বিষয় নবী যে অযৌক্তিক কয়টা বিয়ে করেছে? এবং আমার রেফারেন্স আছে, অসঙ্গতি। রেফারেন্স দেখাবো। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি বিবাহ করেছেন এবং যতগুলো বিবাহ করেছেন, যে প্রেক্ষাপটে বিবাহ করেছেন, সবগুলো যৌক্তিক কিসের কারণ ছিল, প্রেক্ষাপটে? সবগুলো যৌক্তিক কারণ ছিল। 53 বছর আমি বলতেছি বয়সে আমার আয়েশা নবীকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। শোনেন, কোন আমি যুক্তিতে বলতেছি আমার নবী যতগুলা কাজ করেছেন সবগুলা যৌক্তিক হ্যাঁ, এবং যৌক্তিক। যৌক্তিক, বাস্তবসম্মত, বিজ্ঞানসম্মত। বিজ্ঞান বিজ্ঞান যেটাকে কিভাবে সমর্থন করে, 53 বছর বিজ্ঞান বয়স- যে- আপনি আপনার বোনকে 53 বছর বয়সে একটা মানুষের কাছে বিয়ে দিবেন? আমার বোন যদি বিধবা থাকে, হ্যাঁ। আমার বোন বিধবা, আমার আয়েশা বোনের বিধবা ছিল। যদি আমার 6 বোনের বছরে আয়েশা আমি বিধবা বলতেছি, ছিল। আমার বোনের যদি যৌন চাহিদা থাকে, হ্যাঁ। হ্যাঁ, আয়েশা 6 সিদ্দিকা, বছরের একটা মেয়ের জন্য চাহিদা থাকে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, আপনার জন্ম কোথায়? বাংলাদেশে। আচ্ছা, আরবি মেয়েদের ইতিহাস জানেন আপনি? আচ্ছা, আপনি বলেন। আপনি বলেন। তাদের সেক্স পাওয়ার বেশি, এটাই বলছেন? খুব অল্প বয়সে হয়ে যায়, আমি 6 বলতেছি- বছরে হয়ে যায়। আমি বলতেছি তাদের sex বিজ্ঞানসম্মত power- এটা। আমি বলতেছি 6 বছরের একটা মেয়ে একদম উত্তাল থাকে যৌনতায়। আমি বলতেছি তাদের সেক্স পাওয়ার বেশি নাকি কম সেটা আচ্ছা। আমার প্রশ্ন না। আচ্ছা, তাহলে? সেটা জানার বিষয় না। আমার জানার বিষয় আপনি হলো যে আমার প্রশ্ন আরবি করতেন, মেয়েদের 53 বছর বয়সের নবী কেন 6 বছর আয়েশাকে বিয়ে করেছে? আল্লাহর পক্ষ থেকে কি একটা হিকমত ছিল আপনি বলেন, উত্তরটা দেন। আচ্ছা, এখানে যে হিকমত আপনি ছিল, অন্য কথা যাবেন না, এখানে please, আমি দয়া করে বলতেছি, এই কথাটা বলেন। এখানে যে আর কি হিকমত ছিল, হিকমত? এখানে যে বিজ্ঞানসম্মত কারণ ছিল, এখানে যে ইসলামের বহুত ফায়দা ছিল, ইসলামে অনেক ফায়দা ছিল, এগুলা কি যদি ফায়দা ছিল? আমি বলতেছি এগুলা সবকিছু আপনাকে বিশ্বাস করাইতে হলে আপনাকে তো আগে ধর্মীয় বিশ্বাসটা থাকা লাগবে। আপনি কি ধর্ম মানেন কিনা সেটা আমি জানেন। ধর্ম আপনি যদি মানতেই আমার- চাচ্ছি। আমি আপনি যদি- যদি- না না না, আপনি যদি ধর্ম মানতে চান তাহলে এই সমস্ত বিষয় জানার আগে আপনাকে আগে কালিমা পড়তে হবে। অবশ্যই কালিমা পড়েছে, আমি হাফেজ আপনি মাওলানা বলেন। মুফতি। আপনি হাফেজ মাওলানা মুফতি, কিন্তু হ্যাঁ। আচ্ছা আপনি বলেন আমি এতদিন- হাফেজের মিনিং কি? হ্যাঁ? হাফেজের মিনিং কি? সংরক্ষণকারী। সংরক্ষণকারী। অর্থাৎ কোরআনের, আর মাওলানা? হ্যাঁ, মাওলানা মাওলানার অর্থ নিয়ে অনেক ব্যাপক কথা আছে। বলেন, একটু বলেন, হ্যাঁ, প্লিজ একটু বলেন, টেল মি প্লিজ, একটু বলেন মাওলানা শব্দ অর্থ কি? আপনি নিজেকে দাবি করতেছেন হাফেজ মাওলানা, অথচ আপনি যে আলোচনাগুলি করতেছেন, যে টপিকসটা নিয়ে এসেছেন, সেই টপিকসটার মধ্যে আলোচনার ভিতর বোঝা যাচ্ছে আপনি একজন হাফেজও না, একজন মাওলানা না, নামধারী লেবাস ধরে আপনি ইসলামের ক্ষতি করার জন্য এটা মানে করতে যাচ্ছেন। আমি এত অতএব বছর পড়াশোনা আপনি করছি সেটা বিশ্বাস করছেন না আপনি? আপনার পড়াশোনার সবগুলো গুলো আমি গেছে, এখন আপনার শুধু পড়াশোনা কিছুই নাই। যৌক্তিকভাবে, হ্যাঁ, আমি পড়াশোনা কারণ করেছি। আপনি যদি পড়াশোনা করে থাকেন, আচ্ছা, আসেন তাহলে আমার প্রশ্ন আসেন, উত্তর দেন। আপনি যদি পড়াশোনা করে উত্তর থাকেন, দেন। আচ্ছা আপনি বলেছেন আপনি পড়াশোনা করেছেন, আচ্ছা পড়াশোনা নিয়ে বসেন, হ্যাঁ, কোরআন হাদিস নিয়ে বসেন। আপনি কি আচ্ছা। আপনি কোন হাদিস নিয়ে পড়েছেন? কোরআন হাদিস কোন কোরআন নিয়ে আচ্ছা, পড়েছেন? আচ্ছা, আমি কোরআন হাদিসে কোন আসছি। কোরআন পড়ছেন আপনি বলেন? আচ্ছা, হ্যাঁ, আপনি কোন কোরআন পড়ছেন? মুহাম্মদের উপর নাজিলকৃত, মুহাম্মদ যেটা নাজিল করেছে ওটাই মুহাম্মদ বলেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নাজিল করেছে সেই কিতাবই তো পড়েছেন। হ্যাঁ। আচ্ছা, সেই আচ্ছা, আমরা সেই কিতাব কেন পড়লেন? হ্যাঁ, সেই কিতাব কেন পড়লেন আমরা আপনি? একটা সময় না বুঝে পড়েছি। আচ্ছা, আমরা বিশ্বাস করতাম এটা আল্লাহ নবীর উপরে
আল্লাহ নাজিল করেছে, এটা মনে করে আমরা সারা জীবন পড়েছি, হাফেজ মাওলানা মুফতি হয়েছি, বাবা মা বোঝে নাই, বাবা মা সত্য মনে করেছে। এখন যখন গবেষণা করতে যাচ্ছি, আপনাদের কাছে আসছি, আপনাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনারা জঙ্গি ছাড়া আর কিছুই না। আচ্ছা, জঙ্গি ছাড়া কিছুই না, আপনাদের ইসলাম নিজে না মানবে, তাদের সঙ্গে আপনাদের একটাই রফা দফা, তাদেরকে আপনার মেরে ফেলবেন। এছাড়া যৌক্তিকভাবে কোনো উত্তরই দিতে চাচ্ছেন, এবং আপনি উত্তরেই বলেছেন যে যৌক্তিকভাবে ইসলাম বোঝা যাবে না। এখন আমি যতই যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করছি, আপনি বলছেন যে না, ইসলাম যুক্তি দিয়ে বোঝা যাবে না, যৌক্তিকভাবে বোঝা যাবে না, এটা না আমি বোঝাতে চাচ্ছি, আমার মনে হচ্ছে ইসলাম হচ্ছে বাস্তবমুখী একটা ধর্ম। এই কারণেই শুধু প্রচলিত হয়েছে যে আপনারা মারবেন টারবেন, 1400 বছর আগে মানুষকে এইভাবে মেরে মেরে আপনারা না, আপনি তো বুঝতে চাচ্ছেন না, আমি বোঝাতে চাচ্ছি, আমার প্রশ্নের উত্তর না দিচ্ছি, না আমি বোঝাতে চাচ্ছি ইসলাম যেহেতু না ইসলাম যেহেতু বাস্তবসম্মত একটা ধর্ম, আপনি কেন যুক্তি দিয়ে বুঝতে চাবেন? বাস্তবতা নিয়ে বুঝেন, আসেন বাস্তবতা নিয়ে বুঝি, আপনি বাস্তবতার আলোকে আসেন। আপনি যুক্তি মুক্তি নিয়ে আসতেছেন কেন? যুক্তি তো হচ্ছে কি একটা যুক্তি কি সত্য? আচ্ছা, বাস্তবতার আলোকে বুঝছি। যুক্তি তো আচ্ছা, যুক্তি তর্কের ব্যাপার আপনার জ্ঞান কতটুকু আছে বলেন? আচ্ছা, বাস্তবতা আমি দর্শককে বাদ দিলাম না, দর্শকের সামনে এখন আমার প্রশ্ন, যুক্তি তর্ক এটা একটা শাস্ত্র, যুক্তি তর্ক এটা একটা শাস্ত্র, এই শাস্ত্র সম্পর্কে আপনার জ্ঞান কতটুকু আছে বলেন? যুক্তি শাস্ত্র বিষয় সম্পর্কে জ্ঞান কতটুকু আছে? জ্ঞানের পরিধি দেখাতে আপনি দেখবেন এখনি, এই যে আপনি উত্তর দিতে পারছেন না। না, আপনি জ্ঞানের পরিধিটা আমি জানতে চাচ্ছি। আপনি আমার জ্ঞানের পরিধি মাপার দরকার নাই। আমি বলতাছি তর্ক শাস্ত্র, আমার জ্ঞানের পরিধি মাপার দরকার নাই আপনার। আমি বলতাছি প্রশ্ন উত্তর দিতে পারছেন না, তার মানে আপনি বুঝে যাচ্ছেন আমার জ্ঞানের পরিধি। আপনার প্রশ্ন উত্তর অবশ্যই আমি দেব। আমার একটা প্রশ্নের উত্তর না দিয়ে আপনি গোজামিলি মিল দিচ্ছেন, আপনি রেগে যাচ্ছেন, আপনি কাটাকাটির কথা বলছেন, তার মানেই বোঝা যাচ্ছে আমার জ্ঞানের পরিধি। সম্মানিত দর্শক, আমাদের এই ডিবেটটা দেখছে, অবশ্যই সবাই জানতেছে কে প্রশ্নের উত্তর দিচ্ছে আর কে দিচ্ছে না। আমি জানি বাংলাদেশের অধিকাংশ আপনাদের মতো গোবর ভরা, এটা বলতে পারি আমি। না দেখে কিছু বিশ্বাস করতে মারবে। আচ্ছা ঠিক আছে, আপনি যুক্তি দেন। আচ্ছা, আল্লাহকে কে সৃষ্টি করেছে আপনি বলেন, উত্তরটা দেন। আবারও সেই প্রশ্নে আসছেন, সেই প্রশ্নের আগে আপনাকে প্রশ্ন করেছিলাম। আমি কোরআন হাদিসের কথায় আসছি। হ্যাঁ, আপনি কোরআন হাদিসের কথা বলছেন। কোরআন হাদিস তো আপনি বিশ্বাস করেন না? বিশ্বাস করব যদি বাস্তবতার আলোকে হয়। বাস্তবতার আলোকে যদি হয়, আল্লাহকে এবং আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন পৃথিবী, এবং পৃথিবী সৃষ্টি করতে কয়দিন সময় লাগছে, কয়দিন সময় নিয়েছেন। আচ্ছা, আমি বলতেছি আল্লাহ কোথায়, আল্লাহ কোথায় সমাসীন, আমি বলতেছি আল্লাহ কোথায় সমাসীন আছে, কোথায় অবস্থান করতেছে। আপনি এত কথা বলছেন কেন? আমি বলছি আপনি যখন আলেম দাবি করতেছেন, আরে আচ্ছা, আপনি যেহেতু আলেম দাবি করতেছেন, আপনাকে বোঝানো তো অনেক সহজ। আপনাকে আমি কোরআন দিয়ে দলিল দিয়ে বুঝিয়ে দিব, রেফারেন্স দিয়ে বুঝিয়ে দিব। দর্শক, আমি তাকে রেফারেন্স দিয়ে বুঝাইতে যাচ্ছি, রেফারেন্স দিয়ে বুঝাতে যাচ্ছি। দর্শক, সে রেফারেন্স বুঝতে যাচ্ছে না, সে রেফারেন্স নিতেই চাচ্ছে না, সে শুধু যুক্তি। আরে ভাই, আচ্ছা, আমি বলছি সে যুক্তি তর্কের আলোকে সে কথা বলতেছে। এখন তাকে আমি প্রশ্ন করি, যুক্তি তর্ক কে সৃষ্টি করেছে বলুন? আচ্ছা, যুক্তি তর্ক এটা ধর্মীয় শাস্ত্রের জ্ঞানে যুক্তি তর্ককে কতটুকু গ্রহণীয় এটা বলেন? যুক্তি তর্কশাস্ত্র, আমি আপনাকে প্রশ্ন করতেছি, তর্কশাস্ত্র এটা একটা শাস্ত্র, এটা শাস্ত্রীয় জ্ঞান নিয়ে আপনি হয়তো টুকটাক পড়াশোনা করছেন, অথবা আপনার পড়াশোনা সেই পর্যন্ত নাই, সেই লেভেলের নাই। আপনার সাথে আমার ডিবেট করাটা, আপনার সাথে আমার ডিবেট করাটা এটা আমার ভুল হয়েছে। আমার জানা ছিল না আপনার জ্ঞানের কতটুকু পরিধি, আপনার জানাই নাই। আমি একটা মূর্খের সাথে কথা বলতেছি। আমি নাস্তিকদের প্রশ্ন নিয়ে এসেছি, আমার উত্তর চাচ্ছি। আমার প্রশ্ন হলো, আপনি তর্কশাস্ত্র বিষয়ে না কোনো সহিংসতা, আল্লাহকে সৃষ্টি করেছেন কে, সেই প্রশ্ন উত্তর আমি অবশ্যই দিব। সেই প্রশ্নের আগে আপনাকে আমি অনেকগুলো প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তো আপনার কাছে বুঝতে এসেছি। সম্মানিত দর্শক, আমি তো আপনার কাছে প্রশ্নের উত্তর জানতে এসেছি। আল্লাহকে এই প্রশ্ন বোঝার জন্য আমার প্রশ্নের উত্তর তাকে দিতে হবে, কিন্তু সেই প্রশ্ন সে দিতে রাজি না। অতএব সেই প্রশ্নের উত্তর দিতে রাজি না, তাহলে আল্লাহকে সেটা নিয়ে লাফালাফি করে। আরে মিয়া, তুমি কে? আর তুমি কে? আপনি আমাকে, আমি প্রশ্ন করি, তুমি কে? হ্যাঁ, তুমি কে? আমি মানুষ। এই নাম তো, তুমি কে? আমি মানুষ। কিভাবে তুমি মানুষ? আমি মানুষ, কে বলছে মানুষ? হ্যাঁ, মানুষ কে বলছে? আমি নিজেও দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে। না, দেখলেই মানুষ হয়ে যায় না। মানুষ কে বলছে তোমারে? মানুষ মানে কি? মানুষের সংজ্ঞা দিন তাহলে আপনি। আপনি ফালতু যা প্রশ্ন করেছি, ফালতু ওটা উত্তর না দিয়ে আপনি মানুষের সংজ্ঞা। আমি বলতেছি, আচ্ছা, মানুষের সংজ্ঞা কি? আমার প্রশ্ন উত্তর দেন। মানুষের সংজ্ঞা, আমার প্রশ্ন উত্তর দেন। আপনি যে মানুষ, এটা কিভাবে বিশ্বাস করলেন? আপনার চোখে কি আপনি কিভাবে বিশ্বাস করলেন? না, আপনি এটা কি বিশ্বাসের ব্যাপার? মানুষ বিশ্বাস শব্দ কোন জায়গায় ব্যবহার করে জানেন? যেটাকে মানুষ দেখে না। যৌক্তিক একটা কারণ তো থাকা লাগবে। দেখে না, যে জিনিসটাকে আমরা দেখছি না। আমরা চাঁদ আছে, আমরা বলছি না চাঁদ আছে বলে আমি বিশ্বাস করি না। আমি চাঁদ দেখছি, বিশ্বাসের ব্যাপার নাই। সূর্য আছে, আমি দেখছি, এখানে আমরা বিশ্বাস শব্দ প্রয়োগ করি না। চোখে যেটা আমি দেখি না, সেই ক্ষেত্রে বিশ্বাস শব্দ প্রয়োগ করি। আচ্ছা, ওকে। এখন কথা হচ্ছে বিশ্বাসটা যৌক্তিক কিনা।
এই যে সম্মানিত কারণ দর্শক, 4300 সম্মানিত দর্শক, আমি তার প্রশ্নের উত্তর দিচ্ছি। সে বলতেছে চোখে যা দেখবে, সবগুলো সত্য না। চোখে যা দেখবে সেটাই বিশ্বাস করবে, কিন্তু ঘুরে ফিরে তার কাছে আমার আরেকটা প্রশ্ন চলে আসতেছে, কিন্তু সে যে তার মায়ের সন্তান বাবার উরুষে আসছে, সে চোখে দেখে নাই, কিন্তু সে বলতেছে তার বাবার সন্তান সে। দর্শক, এটা আপনারা বলেন, সে কিভাবে বলে সে আমার বাবা, তার বাবা তার জন্মের সময় তো সে দেখে নাই? আপনাদের কাছে আর কিছু নাই? হ্যাঁ? এই লেম যুক্তি ছাড়া আর কিছু নাই? দেখেন, খরা যুক্তি ছাড়া আর নাই? সেই- আচ্ছা শুনেন, আচ্ছা আমি উত্তর দিচ্ছি। আপনি যে আপনার উত্তর বাবার, দিচ্ছি। আমি একজন আমার মানুষের সাথে কথা বাবা, বলতে চাই, সম্মানিত দর্শক, তার কাছে অর্থাৎ আমার সৃষ্টিকর্তা, না, আমি তার মাধ্যমে জন্ম হয়েছি। এক মিনিট আমি কথা বলতে আমি চাচ্ছি, তাকে দেখছি, আমি কথা তিনি আমাকে স্বীকার করছেন, বাস, এখানে আর কোনো প্রমাণ নাই। সম্মানিত দর্শক, আমি এক মিনিট আমি কথা বলতে চাচ্ছি যে সে তার কাছে এই যুক্তিটা মানে সাধারণ নরমাল যুক্তি মনে হচ্ছে, কিন্তু আমার কাছে যুক্তির অনেক বড় মনে হচ্ছে। এজন্য কারণ সে যদি মানুষ হয়, নিজেকে মানুষ দাবি করে আর সম্মানিত মানুষ হয়, তাহলে একজন জারজ সন্তান, আমাদের ধর্মীয় ভাষায় যে তার বাবা মার যদি বৈধ মিলন না হয়, তাহলে সে কি হয়, জারজ হয়ে যায়। তাহলে আমি একজন জারজের সাথে তো আমি কথা বলতে পারি না। অতএব তার ধর্মীয় ঠিক আছে কিনা, এটা বিশ্বাস করে কিনা, এই বিশ্বাসের মধ্যে প্রমাণ দেন। তাহলে মুহাম্মদ যে জারজ সন্তান, আপনি প্রমাণ দেন। যারা নিজেরা জারজ, তারা অন্যকে জারজ মনে করে, এটাই স্বাভাবিক। যারা নিজেরা মুহাম্মদের মাধ্যমে 40 বছর মাধ্যমে ইসলাম এসেছে, এর আগে সম্মানিত দর্শক, সম্মানিত দর্শক, আপনারা জানেন বাবা মা জাহান্নামী ছিল, তার বাবা মাই তো যারা নিজেরা ধর্ম অনুসারে তাদের যারা নিজেরা জারজ, তারা অন্যকে জারজ মনে করবে, এটাই স্বাভাবিক। আপনার নবী জারজ। কারণ আচ্ছা, আপনি কি, হ্যাঁ আপনি কি, আপনারটা বলেন আগে। আপনার দৃষ্টিতে যদি আমি জারজ হই, আপনি জারজ বলেন আমাকে, আপনি বলেন, আমি সম্মানিত দর্শক, সে নিজেকে জারজ মনে করতেছে। আপনি বলছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইসলাম বাস্তব ধর্ম, কারণ আমি আপনার ধর্ম, ইসলাম সবকিছুর ঊর্ধ্বে, আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে, আপনি বলেছেন আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে, যুক্তি তর্কের ঊর্ধ্বে, অর্থাৎ যুক্তি দিয়ে ইসলামকে বোঝা যাবে না। সে যেরকম যুক্তি দিয়ে বুঝতে যায়, সে নিজেকে জারজ হিসাবে প্রমাণ করতেছে, কারণ সে জানে না তার মা বাবাকে, কারণ সে এটা সব বলতেছে। কে বলছে জানি না? হ্যাঁ, আপনাকে কে বললো এটা জানি না? প্রমাণ নাই আপনার কাছে? আমার বাবা যিনি আমাকে জন্ম দিয়েছে তিনি বলছেন আমি দেখছি তাকে, বাস। আপনার আল্লাহ আপনাকে বলেছে, আপনি তার সৃষ্টি। ও আচ্ছা, আপনার বাবা বললো আর হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেল। সম্মানিত দর্শক, তার বাবা না তার বাবা তাকে সন্তান বলেছে, আর সে সন্তান হয়ে গেছে, আর আল্লাহ তাআলা যে এত কিছু বলছে, আর আমি বলতেছি তাকে কিছু বলছে মানে প্রমাণ দেখেন। আল্লাহ কি, আল্লাহর কথাগুলো তো আপনি মুহাম্মদ থেকে শুনেছেন, যে ফ্যাক্ট না, এটা কিভাবে বিশ্বাস করব? আল্লাহর জীবনী দেখলে, আল্লাহর কথা ধর্মীয় যে ধর্ম বিশ্বাস করে না তাকে, 53 বছর বয়সে 6 বছর আয়েশাকে বিয়ে করতে হবে। আল্লাহর কথা আমি বলতেছি আল্লাহর কথা ধর্মীয় ভাষায়, ধর্মীয় গ্রন্থ অনুযায়ী, ধর্মীয় নবীর কথা অনুযায়ী আপনাকে আমি বুঝাতে যাচ্ছি, আর আপনি বলতেছেন সেটা কি না, বিশ্বাস করেন না, সেটা বিশ্বাস করে না। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত শুনলেন, জানলেন, দেখলেন, কিছু কিছু প্রশ্ন আছে, কিছু কিছু বিষয় আছে, কিছু আমি বলতেছি না, আপনার সাথে আর কথা বলতে চাই না, আপনার সাথে আর কথা বলতে চাই না, আপনার সাথে আর কথা হবে না। কিছু কিছু প্রশ্ন আছে, কিছু কিছু বিষয় আছে খুব সেনসিটিভ, যেই বিষয়গুলি স্পর্শকাতর, যেগুলো নাস্তিক্যবাদী বিশ্বাসী, যারা আল্লাহকে মানে না, ইসলামকে মানে না, ধর্মকে মানে না, ইসলামকে মানে না, ধর্মকে আমি বলতেছি যারা ধর্মকে মানে না, ইসলামকে মানে না, যাদের কাছে ধর্মকর্ম নাই, যাদের জন্মের কোনো ঠিক নাই, যারা নিজের জন্মকে উপস্থাপন করতে পারে না, সঠিকভাবে উপস্থাপন করতে পারে না, তারাই শুধু কি করে, এই সমস্ত বিষয় নিয়ে ডিবেট করে। অতএব সন্তান কিভাবে বুঝবেন? একই প্রশ্ন আপনাকে করলে কি বলবেন? অতএব আপনি তো যারা সন্তানই, তাহলে অতএব আপনি তো যারা সন্তানই, আলহামদুলিল্লাহ, কোরআন বলে দিয়েছে আপনার বাবার সন্তান আপনি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি ধর্মীয় গ্রন্থের আলোকে আমি বৈধ, আমার বাবার বৈধ সন্তান। আপনি তো ধর্মই মানেন না, যার কোনো ধর্ম নাই, যার কোনো ধর্ম নাই, ধর্মীয় গ্রন্থের আলোকে নবী যারা সন্তান। কারণ নবীজি শ্রোতা দেখুন, ইসলাম নবীজি 40 বছরের নবুয়ত পেয়েছে, তার মানে তখন থেকে ইসলাম ধর্ম এসেছে। এর আগে নবীজির পিতামাতা তারা কোন ধর্মের অনুসারী ছিলেন? অর্থাৎ তারা মুসলিম ছিলেন না, তাদের বিয়েটা হয়েছে ইসলাম অনুসারে, হয় নাই। সেটাকে ইসলামের আলোকে যারা সন্তান বলি আমরা, ব্যাস, নবীজি যারা সন্তান। এখন আপনি যে এর উত্তর দিচ্ছি। আচ্ছা, এবার আপনি প্রশ্ন করেন, ইসলাম আসার পূর্বে, আমাদের নবী নবুয়ত পাওয়ার আগে কোন নবীর অনুসারী ছিল? যারা ছিল তখন কোন নবী ছিল? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আমাদের নবীর পূর্বের নবী। অতএব আমাদের পূর্বের নবী যিনি ছিলেন, তার ধর্মের অনুসারী যারা ছিল, তারাও কি, তারাও মুসলিম, তারাও কি হবে, জান্নাতে যাবে, তারাও আল্লাহ তাআলার পিয়ারা বান্দা ছিল। অতএব আমাদের নবীর মা বাবা দাদা যারা ছিল, এরা ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী ছিল।
এখন যে যে কাজটা করেছে সে তার কর্ম অনুযায়ী সে ফল ভোগ করবে, তো সেটা আমাদের প্রশ্ন না। আমার কথা হলো যে আপনি আপনার বিষয়টা বলেন, আপনার এই যে আপনার ধর্মীয় অনুসারে আপনার নবীজি যারা সন্তান, আপনি এখানে কথা আপনার বলতে লেভেল আসছেন। যেটা, আপনি কথা বলতে আসছেন। আপনার জ্ঞানের আপনাকে পরিধি প্রশ্ন যতটুকু, করলাম, আপনি প্রশ্নের আপনার উত্তর জ্ঞানের না দিয়ে না, আপনার জ্ঞানের আপনি পরিধি শুধু তর্কই করে যতটুকু, গেলেন। আপনার জ্ঞানের পরিধি যতটুকু, তত নিয়ে প্রশ্ন করেন। আপনি কেন আপনার সে জ্ঞানের আল্লাহ পরিধি- তাআলাকে নিয়ে প্রশ্ন করতে ওই যান? যে আল্লাহ তাআলার জন্য আপনারা মারছেন, মরছেন, আপনারা কাটছেন মানুষকে না বুঝে। এই মোহাম্মদ ফেকারি ব্যবহার করে আল্লাহ নামে, আপনি তার কথা বিশ্বাস করে মানুষকে মারছেন পর্যন্ত। তো আমি জানতে চাইবো না আল্লাহ আছেন কিনা, আল্লাহর পরিচয় কি? আমার বাবা আমাকে বলেছে তার সন্তান, বাস বিশ্বাস করে নিচ্ছে। আপনি এইটুকু পর্যন্ত আসুন। আপনারা সৃষ্টিকর্তা আপনাকে বলেছে, আপনার সৃষ্টিকর্তা আপনাকে বলে দিয়েছে কানে কানে যে আপনি আমার সৃষ্টিকর্তা বলে কেমনে দিয়েছে, কই দেখান। উলাইকা আলা হুদাম মির এটা তো রাব্বিহিম। মোহাম্মদ বানিয়েছে, মোহাম্মদ জিবরাইল আলাইহিস সালাম দেখলাম না, মোহাম্মদের কথা এগুলো। এগুলো মুহাম্মদের আমি কথা। এখন নবী নবী খেলে আপনি মানবেন? মানবেন না। কিন্তু 14.5 বছর আগের এক পাগল বলেছে, আপনি বিশ্বাস করে বসে আছেন। আরে আমি তো এটা বলতে পারি, আপনাদের মতো নাস্তিক এটাই শুনেন, বলে। আপনাদের মতো আপনি উত্তর শুনেন। আমি আপনাকে প্রথমেই বলেছি নাস্তিকদের প্রশ্ন আমি আপনাকে করব, নাস্তিকদেরকে ইসলামের পথে আনার জন্য, তাদের যৌক্তিক প্রশ্নের উত্তরগুলো জানতে চাই। আপনি যদি উত্তরগুলো না জানেন, আপনি বলবেন যে এগুলো একটু সেনসিটিভ প্রশ্ন, উত্তর জানি না। আপনি সেখানে অন্যভাবে না। আমাকে পাগল এই না, সেই no. এর সহিংসতাই তো। যেই না, ধর্ম কোনো সহিংসতা মানুষকে না। না বুঝে, একটা মানুষকে যে বুঝতে চায় তাকে না বুঝিয়ে তাকে মারতে চায়, সেই ধর্ম আমি বলবো যে এই মারামারির মাধ্যমে প্রসারিত হয়েছে, এটাই সত্য। তাহলে আমি এটা বলবো। সম্মানিত দর্শক, তিনি ছাত্র হিসাবে আমাকে উস্তাদ হিসাবে মেনেছে, উস্তাদ হিসাবে মেনে ছাত্র হিসাবে তাকে যেভাবে আমি কোরআন হাদিসের কোন বোঝা কথাটা দরকার, জানি না, আপনি সে এটা বলেন। বোঝা দরকার। আমি তো কোরআন হাদিসই কারণ পড়েছি। সে কথা হচ্ছে আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দিতে পারলেন না। কারণ কোরআন হাদিস পড়ে, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন এই কোরআন পড়ে কেউ কোরআন হবে যে আল্লাহর অধিকাংশ। বাণী, এটা তো আমি বিশ্বাস বিশ্বাস করব কিভাবে? এটা বিশ্বাস করতেছেন? এটার প্রমাণ কোথায়? এটা প্রমাণ কোথায়? হ্যাঁ, আচ্ছা, এর বিপরীত প্রমাণ অনেকগুলো আছে। আচ্ছা, আপনি আমাকে বললেন যে প্রমাণ দিতে যে কোরআন আল্লাহর গ্রন্থ নয়। অসংখ্য প্রমাণ আছে। আমি কয়েকটা পয়েন্ট বলছি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনি কি আমাকে বুঝাইবেন নাকি আপনি বুঝবেন? না, আমি বুঝতে চাইবো, এগুলোর উত্তর আপনি দিবেন আমাকে। আমি এখন শুধু আমার খটকা কিংবা সংশয়ের কথা বলবো। আপনি কি আমার যৌক্তিক আলোকে বুঝবেন নাকি ধর্মীয় গ্রন্থ আলোকে বুঝবেন? একটাকে মানতে তো হবে। অবশ্যই যুক্তি, বাস্তবতার আলোকে। কারণ এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যি, এটাই তো আমরা যারা মানে তাদের নিয়ে তো কোনো কথা নাই। আমি হচ্ছি তাদের পক্ষ থেকে আসছি, যারা নাস্তিক, যারা যৌক্তিকভাবে বুঝতে চায়, তারা তো এটা স্বীকারই করছে না মুহাম্মদের এই কথাগুলো আল্লাহর কথা, এটি মুহাম্মদের কথা, এটা বলছে। এই জন্য আপনাকে বোঝাতে হবে বাস্তবতার আলোকে এবং যুক্তির মাধ্যমে। 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে কোথাও এসেছে কিনা? 5 ওয়াক্ত নামাজের কথা এসেছে কোথায়? আপনার প্রশ্ন শেষ করেন। না, আমি নাম্বার 1 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আমি কোথাও এটা নিয়ে এসেছে? আরো বিষয়টা, এটা নিয়ে অনেক কথা বলবো। হ্যাঁ, যে একটা টপিক, দেখুন অনেক টপিক আছে, এই একটা টপিকই যথেষ্ট বোঝার জন্য, যেটা আল্লাহর গ্রন্থ। তাহলে আজকে প্রশ্ন শুধু একটাই নাকি? হ্যাঁ, এটাই। আপনি 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে কোথাও নাই। একটা জায়গাতে সলাতের কথা আছে, কিন্তু দিনরাতে 5 ওয়াক্ত নামাজ যে ফরজ। আপনি যে নামাজ বলতেছেন, নামাজ পাইলেন কোথায়? সলাতের কথা বলছি, 5 ওয়াক্ত সলাতের কথা কোরআনে কোথাও নাই। হ্যাঁ, ঠিক আছে। কি আছে কোরআনে? কোরআনে সলাতের কথা আছে, কি আছে? সলাত কায়েম করার কথা বলা হয়েছে। কিভাবে কায়েম করবে? 5 বার। হ্যাঁ, কিভাবে কায়েম করার কথা। একে তো নামাজের পদ্ধতি, সলাতের পদ্ধতির কথা কোথাও নাই। ঠিক আছে। তারাবি নামাজ, এই যেগুলো নিয়ে আমাদের আলেমুল আমাদের মাঝে এত তর্ক বিতর্ক, এত কাদার ছোড়াছড়ি, সেসব বিষয়ে কোনো দিক নির্দেশনা নাই। আচ্ছা, আপনি বলবেন এক্ষেত্রে হাদিস আছে, হাদিসের কথা শুনবো, যদিও হাদিসগুলো আবার অনেক রকমের। আচ্ছা ঠিক আছে, আমি সেগুলো নিয়ে প্রশ্ন করছি না। 5 ওয়াক্ত নামাজ পুরো মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বের সঙ্গে আদায় করা হয়, পালন করা হয়। একমত? ইসলামের 5টা স্তম্ভের মধ্যে 5 ওয়াক্ত নামাজই প্রতিদিন পড়তে হয়। বাকিগুলো তো সময় সাপেক্ষ ব্যাপার, যে বছর জুড়ে একবার, জীবনব্যাপী একটা হজ, জাকাত, রমজান বছরে একবার। তো 5 ওয়াক্ত নামাজই আছে যেটা আমাদের প্রতিদিন করতে হয়, প্রতিদিন আদায় করতে হয়, পালন করা হয়, এবং পুরো মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বের সঙ্গে আদায় করা হয়। এই 5 ওয়াক্ত সলাতের কথা কোরআনে একটাবার নাই। আপনি বলবেন কয়েকটার কথা আছে, এটা বলেন। কয়েকটার কথা সুস্পষ্টভাবে কিছু নাই। হ্যাঁ, 5 ওয়াক্তের কথা বলা হয়। না, আপনি তো কোরআন হাদিস পড়েছেন, দাবি করলেন সকাল সন্ধ্যায় হামদ, সলাতুল মাগরিবি ওয়া সলাতুল ইশা, এটা কি? হ্যাঁ, সলাতুল